চলো দেখো, 1 নম্বর দিয়ে দিয়ে দাও তো, প্রথম টাইপ 9 টাইপ 8 অব্দি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, পনেরো তারিখ টাইম এন্ড ওয়ার্ক। এটা সম্ভবত লেকচার নম্বর 11। লেকচার নম্বর 11। আর টাইপ রয়েছে তোমার আজকে 9 and 10। ঠিক আছে, দুটোই একসাথে আজকে চেষ্টা করো পুরো ফিনিশ করে দেবে। দেখো, পড়ো কি বলার আছে। দেখো, অ্যাকচুয়ালি এটা টাইম এন্ড ওয়ার্কের সাথে রিলেটেড, বাট এমনি তুমি যে যদি বইয়ের যে যে কোনো অঙ্কের বই যদি ফলো করবে, তো ওখানে এটা অন্য নামে লেখা থাকবে। ঠিক আছে, এটার নামে লেখা থাকবে ওয়ার্ক এন্ড ওয়েজেস। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একটা সেপারেট চ্যাপ্টার, কিন্তু আমি যেহেতু টাইম এন্ড ওয়ার্ক সাথে রিলেটেড একে করিয়ে দিচ্ছি, তো এটা ধরে নাও কি দুটো চ্যাপ্টার হয়ে যাচ্ছে কভার। বুঝলে, এটা ওয়ার্ক এন্ড ওয়েজেস, অ্যাকচুয়ালি এটা রয়েছে ওয়ার্ক এন্ড ওয়েজেস। কি রয়েছে? ওয়ার্ক এন্ড ওয়েজেস। দুটো জিনিস তোমাদেরকে আমি বলে রাখছি আগে থেকে, কি যদি একটা কাজ, ঠিক আছে, একটা কাজ যদি দুজন করা হয়, মানে দুজন একই কাজ করলো, বা দুটো কথা বলছি, বা তো সেম কাজ করলো, আর নইলে সেম টাইম পর্যন্ত কাজ করলো, তখন দুটো কেস এমন আসবে যে জায়গায় তোমাদেরকে কি আসবে, কি সেম যে ইফিসিয়েন্সি হবে না, সেই ইফিসিয়েন্সি অনুযায়ী ওয়ার্ক আর ইফিসিয়েন্সি দুটো সমান হবে। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছি? আমি যদি তোমাদেরকে বলি দুটো জিনিস, ঘটনাটা বলি, শোনো। একটা জিনিস বলি, এ কোনো কাজকে 20 দিনে করছে, আর বি কোনো কাজকে 30 দিনে করছে। টোটাল লেসন কত? 60 ইউনিট হবে। এবার ঘটনাটা দু রকম দিতে পারে। আইদার বলতে পারে তুমি, এ কাউন্টটা এ প্লাস বি টাইম কত হবে? 60 বাই, এখান থেকে 20 3 বারে, 2 বারে, 5, 12, মানে 12 দিন। এবার এখানে যদি ঘটনাটা এরকম থাকে কি এ বি একসাথে কাজ করে, এ বি যদি একসাথে কাজ করে, তখন কি হবে? এ আর বি একসাথে যদি কাজ করে, তার মানে কি রয়েছে? তার মানে এখানে এটা ঘটনা হয়েছে কি 12 দিন ও এ করছে, আর 12 দিন বি ও করছে। তাহলে তুমি যদি দেখবে কি 12 দিনে এ কত করছে, তো তুমি বলবে কি 12 দিনে এ 12 গুণ 36, তার মানে 3 করছে। 12 দিনে বি কত করছে, বলবে কি 12 গুণ 2, মানে 24 করছে। এটা ওয়ার্কের রেশিও, যদি রেশিও বের করো দেখো 12 12 ক্যান্সেল হয়ে যাবে, 3:2 হবে। হ্যাঁ কি না? তাহলে আমি কি বললাম, যদি একসাথে কাজ করে তার যে ওয়ার্ক রেশিও হবে না, ওয়ার্ক আর এফিসিয়েন্সি রেশিওটা যেটা হবে সেম হবে। ঠিক আছে, ওকে। সেকেন্ড আর একটা জিনিস বলছি, সাপোজ এমন বলা হয় কি এ এসে এই কাজটাকে করে দিল, এ পুরো কাজটাকে করবে, আবার বলে বি এসে এই কাজটাকে করবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখবে এ আর বি যেটা আছে, এ বি 60 ইউনিট করলো আর এও 60 ইউনিট করলো। তাহলে সেই ক্ষেত্রে রেশিও কি হয়ে যাবে? 1:1। ঠিক আছে, 1:1। বুঝতে পারলে কিনা? মানে দুটো সমান হয়ে যাবে। বুঝতে স্যার পারলে স্যার কিনা? আরেকবার বলুন, ব্যাপারটা বুঝতে পারছি না। আমি বললাম কি, যদি এ আর বি একসাথে কাজ করে, আমি এটা বলতে চাইলাম, যদি এ আর বি একসাথে কাজ করে, সেক্ষেত্রে যে ওয়ার্কের রেশিও হবে, এফিসিয়েন্সি রেশিও তাই হবে। দেখো, এফিসিয়েন্সি রেশিও কত ছিল বলো? এফিসিয়েন্সি রেশিও কত ছিল? 3:2। ইস টু হ্যাঁ টু। কি না? হ্যাঁ। আচ্ছা, ওয়ার্কের রেশিও কি ছিল? এই যে দেখো, 3:2। ও আচ্ছা আচ্ছা শোনো, আচ্ছা। আমি বলতে চাইলাম যদি দুজন একসাথে কাজ করে, তাহলে দুটো রেশিও সেম হবে ওয়ার্ক।
আচ্ছা তোমরা যদি এইবার এইবার বলো কি, যদি জিজ্ঞেস করবে কি এ কতটা আমার এই কাজটা, সাপোজ আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইছি, যদি তোমাকে বলা হলো এই কাজের জন্য, এই টোটাল কাজের জন্য সাপোজ 1,000 টাকা দেওয়া হলো, 1,000 টাকা, ঠিক আছে। এবার বলো এ কত পাবে, বি কত পাবে, তুমি বলবে কি স্যার 1,000, টোটাল কাজ কত হয়েছে 60 ইউনিট, হ্যাঁ কি না? তো 60 ইউনিট জন্য 1,000 দেওয়ার কোনো, হ্যাঁ, তাহলে 1 ইউনিট জন্য কত হবে? বলবে 1 ইউনিটের জন্য 1,000/60 হয়ে যাবে, এত টাকা দেওয়া হবে, হ্যাঁ কি না বল, ইয়েস না? তাহলে সেই হ্যাঁ। ক্ষেত্রে তোমাকে বলবো, যদি যদি এ কত পাবে, বলে স্যার এ তো করেছে 36 ইউনিট, তো 36 ইউনিট সাথে গুণ করে দিন না 1,000/60, এটা হয়ে যাবে এর ভ্যালু, হ্যাঁ কি না? বি কত করে, বলে বি স্যার 24 ইউনিট করেছে, 24 × 1,000 করে দিন, তাহলে বাই 60 করে দিন, হ্যাঁ কি না? এখান থেকে যা ভ্যালু পাবে, এখান থেকে যে ভ্যালু পাবে মানে কত, 600 পেলে, এখান থেকে কত পেলে, এখান থেকে ভ্যালু কত পেলে, 400 পেলে। তুমি বিশ্বাস করে দেখো, তুমি যদি শুধু এই রেশিও হিসাবে যদি তুমি ডিভাইড করে দিতে, তা তো ওটাই হতো, দেখ এফিসিয়েন্সি রেশিও এটা ছিল না, তুমি এই রেশিও হিসাবে যদি তুমি ডিভাইড করে দিতে 1,000 কে, টোটাল কত, 3 × 2 = 5, 5 দিয়ে ভাগ করলে, আর এর ভ্যালু কত হবে, তো এর ভ্যালু 3 ছিল, তো 3 দিয়ে গুণ করে নেবে। বির ভ্যালু কত ছিল, বির ভ্যালু 1,000/5, টোটাল 5, 3 × 5 আর 2, তাহলে এখান থেকেও তুমি তাই পেতে, দেখো 200, 200, টোটাল কত, 600, এটা 600 পেলে, এটা কত পেলে, 400, বুঝলে কিনা? আমি এটাই বোঝাতে চাইলাম কি, যখন আমরা স্যালারি, আমি বললাম ভালো করে শোনো, শুরু থেকে শোনো ভালো করে, বারবার বলে যাচ্ছি কি, এ বি একসাথে কাজ করলে 12 দিনে কাজ ফিনিশ করবে, শুরু করছে এ আর বি, আর শেষও করছে এ আর বি, তখন কি হবে, যতটা এ কাজ করবে, যতটা বি কাজ করবে, তার রেশিও যেটা হয়েছে, এফিসিয়েন্সি যা হবে সেটাই রেশিও অনুযায়ী বেরোবে টাইম। এই দেখো, এ যদি 12 ঘন্টায় 12 দিনে কাজ করে, 12 × 36 করবে ইউনিট, বি যদি 12 ঘন্টা কাজ করে, 12 × 24 করবে, তাহলে 36 আর 24 কে কাটাকাটি করলে তো কি পড়ে, 12 দিন, 12 × 36, 12 × 24, এই যে দেখো 12 12 ক্যান্সেল, 3 × 2, তাহলে যা এফিসিয়েন্সি রেশিও রয়েছে সেটাই ওয়ার্কের রেশিও হবে, বললাম যখন সবাই একসাথে কাজ করে তখন, ঠিক আছে। তাহলে আমি এটাই বলতে চাইছি, যখন একসাথে টুগেদার কাজ করবে, তখন স্যালারি যেটা ডিভাইডেড করবে, স্যালারি যেটা ডিভাইডেড করবে, স্যালারি, সেটা চাইলে ওয়ার্ক রেশিওতে করো আর চাইলে এফিসিয়েন্সি করো, কোনো ডিফারেন্স পড়বে না। যখনই সেপারেট কাজ করবে, সেপারেট কাজ করবে, মানে কেউ এটা 5 দিনের জন্য করলে, 3 দিনের জন্য করলে, তখন কিন্তু ডিফারেন্ট স্যালারি হয়ে যাবে, সেই সময় যে স্যালারি হবে সেটা তোমাকে ওয়ার্ক অনুযায়ী নিতে হবে, বুঝতে পারলে কিনা? ওয়ার্ক রেশিও যেটা হবে সেই অনুযায়ী ডিভাইড করতে হবে, বুঝলে? ক্লিয়ার কিনা? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ যখন স্যার। একসাথে কাজ, যখন একসাথে কাজ করবে, তখন তুমি ওয়ার্কের যে রেশিও হবে বা ইফিসিয়েন্সি যে রেশিও থাকবে সেটা অনুযায়ী ডিভাইড করে নেবে। যখন আলাদা আলাদা সেপারেট হয়ে কাজ করবে, তখন রেশিও সমান হবে না। কারণ যদি এই 5 দিন স্যার কাজ করে, আটকে সাপোজ এই 5, আটকে তোমার যাচ্ছে, তুমি কেটে আবার জয়েন করো। দেখো, এই যদি 5 দিন কাজ করে, তো 5 × 15, ঠিক আছে। এ যদি আর কিছু করে, বেশি করে, তাহলে এ ফার্স্ট বলছি, এটা যদি সাপোজ 6 দিন কাজ করবে, তো 6 দিনে 18 ইউনিট করে নেবে, 18 ইউনিট। এ যদি বাকি কাজ করে, তো বাকি কাজ কত করবে, তো 21 দিনে যদি করবে, 42 ইউনিট হয়ে যাবে, তো 42 আর 18, এই ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে স্যালারি, এ 42 ইউনিটের জন্য পাবে, এটা 18 ইউনিটের জন্য পাবে, ঠিক আছে। সেই জন্য বলে আলাদা আলাদা কাজ করলে আলাদা আলাদা স্যালারি পাবে, ওয়ার্ক কত করেছে সেই অনুযায়ী। কিন্তু একসাথে কাজ করলে চুপচাপ ওর যেটা এফিসিয়েন্সি রয়েছে তা দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে। এবার কোশ্চেনে আমরা চলে আসি, কোশ্চেনে এগুলো সব বুঝতে পারবে আস্তে আস্তে। আমি জাস্ট একটা জিনিস বললাম কি, যদি একসাথে কাজ করে তার এফিসিয়েন্সি অনুযায়ী তুমি ডিভাইড করে দেবে স্যালারি, কে কত পেলো সেটা এফিসিয়েন্সি, কোনো আর কিছু ম্যাটার করছে। কিন্তু যখনই ওটা স্যালারি, মানে আলাদা আলাদা, কেউ 5 দিন, কেউ 4 দিন, এভাবে যদি কাজ করে, তখন ওর টাইম দেখবে কি কত দিনে কত কাজ করেছে, ঠিক আছে। ওই টাইমের মধ্যে ওই কাজের অনুযায়ী স্যালারি ডিভাইড, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার, তোমরা টাইপ নাম্বার 9 এর কোশ্চেন 144। 144 কোশ্চেনে কি বলা হয়েছে,
144 কোশ্চেনে বলা হয়েছে রাম এন্ড শ্যাম ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 and 18 days. They work together and receive 15,000 for doing the work. How much money did they receive individually? একা একা কত করে স্যালারি পাবে? বলছে রাম রয়েছে, শোনো, রাম রয়েছে আর শ্যাম, ঠিক আছে? রাম আর শ্যাম যেটা রয়েছে 10 দিন আর 12 আর 18 দিনে কাজ ফিনিশ করতে পারছে, 12 আর 18 দিন। টোটাল কাজ কত হয়ে যাবে? 12 আর 18 শ্যাম নিয়ে নেবে 36, 36 ইউনিট টোটাল কাজ হয়ে যাবে, ঠিক আছে? 36 ইউনিট এ কত হয়ে যাবে এফিসিয়েন্সি বলো? 12 তিন তিয়া দুই 36, 2। এবার তোমাকে টোটাল কাজের জন্য, এই কাজের জন্য টোটাল স্যালারি কত দেওয়া হচ্ছে? 15,000, তাই? 15,000 হ্যাঁ, টাকা দেওয়া হচ্ছে। 36 ইউনিট বাড়াবো 15,000, চাইলে তুমি এখান থেকে বের করতে পারো 1 ইউনিট বাড়াবো কত হবে বলো? 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? হ্যালো, 15,000 বাই 36, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে বের করতে পারবে রামের স্যালারি কত বেশি, বলবে 3 ইউনিট, 3 ইউনিট ঠিক সমান আছে? সমান কত? শ্যামের ইউনিট কত বেশি? 2 ইউনিট, তাহলে বের করে নাও 2 ইউনিট সমান সমান কত হবে? 15,000 বাই 36 ইন্টু 2। এর কত হবে? 3 ইউনিট সমান সমান 3, মানে 15,000 বাই 36 ইন্টু 3, ঠিক আছে? এবার কাটাকুটি করে দেখে নাও, একবারে 12 দিয়ে 36, একবারে 18 দিয়ে 36। এবার এটা কাটাকুটি করবে, দেখো কত হবে, ঠিক আছে? এটা কাটাকুটি করে দেখ কত হবে। 6 করবে 7,500 হবে, 7,500 হবে। তারপরে আবার 3 করবে, 3 না করে একটা কাজ করো, 3 গুণা 6, 25 দিয়ে 75, 2500। আবার 2 দিয়ে 12,500, এ পাবে 12,500, এ কত পাবে? 9, এ পাবে 7,500, ঠিক আছে? 7,500। আবার 3 দিয়ে 9, 25 দিয়ে 75, 2500। তারপর 2500-কে 3 দিয়ে ভাগ করবে, কিছু একটা পয়েন্টে আসছে নাকি? না তো, এটা তো হলো না, কাটাকুটি করতে কিছু ভুল হয়েছে। ও সরি সরি, একটা কোনো মিস হয়েছে। 3 ইউনিট তো একদিনে কাজ করছে না, টোটাল কত দিনে কাজ রয়েছে এটা, sorry, এটা মিস্টেক হয়েছে। দুটো জিনিস করবে, এ বি টোটাল যদি টাইম বের করবে, আমি দুভাবে বের করছি। এ বি টাইম বের করবে কত হবে, তো বলবে টোটাল 36 ইউনিট রয়েছে, 36 বাই এ বির ভ্যালু কত হলো? 3 2 5, এত, ঠিক আছে? এটা হয়ে গেল টাইম, টাইম। এবার এই টাইম সাথে এ কত টাইমে কাজ করবে, কিন্তু তুমি ওইভাবে যাবে না, তোমাদেরকে সোজা টাইম এটা বের করা উচিত, এ আর বির ইফিসিয়েন্সি রেশিও কত বেশি, বলবে 3:2। আমি বলেছিলাম না, ওয়ার্ক আর ইফিসিয়েন্সি ইকুয়াল হয়ে যাবে। তো তুমি ওয়ার্ক যদি বের করতে যাবে, তো এই টাইম সাথে আবার 3টে গুণ করবে, তাই এর ওয়ার্ক বেরোবে, আবার 2 গুণ করবে, তো ওর বির ওয়ার্ক বেরোবে, তারপরে 1 ইউনিটের ভ্যালু এত, তো ওর কত হবে, এসব করতে যাবে না। তোমাদেরকে সোজা এরকম বলছে কি, এত কিছু করবে না, সোজা একটা জিনিস করবে কি, 15,000 টাকা রয়েছে টোটাল কাজ, আর এফিসিয়েন্সি কি রয়েছে, ওয়ার্ক বা এফিসিয়েন্সি রেশিও সমান হয় 3:2। তাহলে এর ভ্যালু বের করে নেবে এভাবে। এর কত বেজেস রয়েছে, বেজেস ইকুয়াল টু 1500, সরি 15,000 বাই 3 2 5, এর ভ্যালু কত? 3, 3 দিয়ে গুণ করবে। বির কত হবে বেজেস, বা বির স্যালারি কত হবে? 15,000 বাই 5 ইন্টু কত, 2 রয়েছে ভ্যালু, 2 দিয়ে গুণ করে। 5 দিয়ে 15, 3,000, 5 দিয়ে 15, 3,000, এটা হয়ে যাবে 9,000, এটা হয়ে যাবে 6,000। তো আনসার হয়ে গেল এর 9,000, বির 6,000। এটা সহজ হলো, কিন্তু জটিল করতে গেলে কি হতো, আগে এ আর বি টাইম বের করবে, তারপরে যেই টাইম বেরোবে তাকে 3 দিয়ে গুণ করবে, একে 2 দিয়ে গুণ করবে, তারপরে ভ্যালুটা কাটাকুটি করে দেখবে একই রেশিও আসবে, সেম রেশিও চলে আসবে 3:2। বুঝতে পারলে কিনা? আর না হলে ওয়ার্ক, আবার 1 ইউনিট ইকুয়াল টু বের করবে, তারপরে এ কত ইউনিট ওয়ার্ক করেছে সেটা বের করবে, আলটিমেটলি কেটে কুটে তুমি এটাই পাবে 9,000। তাই জন্য বললাম এত না করে সোজা এর এফিসিয়েন্সি রেশিওর সাথে ডিভাইড, ঠিক আছে? জটিলতে যাবে না। নেক্সট 145 দেখো।
বলছে এ আর বি, দেখো এ আর বি অ্যালোন ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 30 ডে এন্ড 40 ডে। এ 30 দিনে কাজ করছে, বি 40 দিনে কাজ করছে। আমি কি বললাম, সেম কাজ করতে হবে। সেম কাজ করলে কে কত দিনে করছে কোনো ম্যাটার করে না, তার এফিসিয়েন্সি ম্যাটার, বুঝলে কিনা, তার এফিসিয়েন্সি ম্যাটার করে। সেম কাজ যদি করে, আমি দুটোই কথা বলেছি, সেম টাইম বা সেম কাজ করে, একই ব্যাপার, তার এফিসিয়েন্সি রেশিও তার ওয়ার্কের রেশিও সমান হবে, বুঝেছ, ক্লিয়ার? দেখো 145 বলা হয়েছে, এ যেটা রয়েছে সেটা কোনো কাজকে 30 দিনে করে, এ 30 দিনে করে। 16 বি 16। বি কোনো কাজকে কত দিনে করে, 40 দিনে করে। তার মানে 40 দিনে করে, তো এদের এলসিএম কত হয়ে যাবে, এদের এলসিএম হয়ে যাবে 120। 30 4 বারে, 40 3 বারে, টোটাল কত হলো 7 ইউনিট। টোটাল স্যালারি কত দেওয়া হয়েছে, টোটাল স্যালারি 2800 দেওয়া রয়েছে। স্যালারি টোটাল কত রয়েছে, টোটাল স্যালারি 2800 রয়েছে, ঠিক আছে? 2800 না 28,000, 2800। এবার বলছে তুমি বলো তার স্যালারি, এর স্যালারি কত হয়েছে, এর স্যালারি কত হয়েছে বলো, এর স্যালারি কত হবে? তো 2800 টোটাল রয়েছে, টোটাল দুজন মিলে কত পাচ্ছে, 7 ইউনিট, 7 দিয়ে ভাগ করে তাতে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল। এবার এ কত পাচ্ছে, 4 ইউনিট, 4 দিয়ে গুণ করে দাও, 700 400, 416, ঠিক আছে? 46 মতো, 146। মাথায় রাখবে, ওয়ার্ক একসাথে করলে না হলে একই কাজ করতে হবে, এই দুটো কেসে সেম রেশিও হবে ওয়ার্ক আর এফিসিয়েন্সি, তখন এফিসিয়েন্সি রেশিওতে ডিভাইড করে দেবে। 46 দেখো, 400 টাকা হবে। বাকিরা করতে পেরেছে? হ্যারি ক্যান ডু পিস ওয়ার্ক, হ্যারি কোনো কাজকে কতদিনে করছে, 30 দিনে। while গিরি ক্যান ডু সেম ওয়ার্ক in 20 ডে, ওয়ার্কিং টুগেদার দে কমপ্লিট দ্য ওয়ার্ক which they are paid 1000 রুপিস। বলছে যে কাজ করবে সেই কাজের জন্য ওকে 1000 রুপিস দেওয়া হয়েছে, ঠিক আছে? যে কাজ করবে তার জন্য ওকে 1000 রুপিস দেওয়া হয়েছে, আর একজন হারি রয়েছে 30 দিনে করছে, আর গিরি 20 দিনে করছে। বলছে তারা কত স্যালারি পাবে, কে হারি কত পাবে, হারি তো 30 দিনে কাজ করছে না, হারি 30 দিনে কাজ করছে, তো হারির স্যালারি বলো কত হবে? দেখো, হারি আর গিরি দুজন রয়েছে, একদিকে হারি রয়েছে, একদিকে গিরি, গিরি রয়েছে। হারি কোনো কাজকে কত দিনে করছে, প্রথম 20 করছে না 30, হারি করছে তোমার 30 দিন, এটা 30 দিনে করছে, 20 দিনে করছে, তার মানে টোটাল হয়ে যাবে 60। 30 2 বারে, 3 বারে, 1000 টাকা পাচ্ছে তোমার হারির। বলছে হারির স্যালারি কত হবে, হারির স্যালারি কত হবে, 1000 টাকা থেকে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 3 2 5 দিয়ে ভাগ দিয়ে দেবে। হারির কত হয়েছে পার্ট 2, 5 দিয়ে ভাগ দিলে 200, 400 টাকা। 147 নম্বর দেখো, 147 নম্বর দেখো। দেখো, Rita Ram are asking are employed to do piece of work for 625. Rita Ram together suppose do 17 by 23 work. What should be Rashmi paid? দেখো, রীতা রাম রাশমি তিনজন মিলে পাচ্ছে কত, 625 টাকা, ঠিক আছে, ভালো। রীতা আর রাম একজন একসাথে কাজ করলে কত, 17/23, মানে 23 ইউনিট ওয়ার্কের মধ্যে 17 ইউনিট কাজ করে দিচ্ছে। রাশমি কত করবে বল, 23-এর মধ্যে যদি 17 এই দুজন করছে, তাহলে রাশমি কত করবে? হ্যালো, 6 করবি। ছয় করবে, ঠিক আছে। তো 6 ইউনিটের জন্য 23 ইউনিটের ভ্যালু তো দেওয়া আছে, তাহলে 6 ইউনিটের ভ্যালু বের করে নাও, ঠিক আছে। দেখো 625 টাকা দেওয়া রয়েছে, দেখো বলা রয়েছে তিনজন কাজ করলে টোটাল কাজ কত রয়েছে, টোটাল কাজ রয়েছে, ওয়ার্ক রয়েছে কত, বলো টোটাল ওয়ার্ক তো 23 ইউনিট রয়েছে, নিচে যেটা হয় সেটা টোটাল হয়,
23 ইউনিট। আর তার জন্য পাচ্ছে কত? তার জন্য পাচ্ছে তোমার কত? বলবে 625 টাকা। ঠিক আছে। এবার রাশ্মি কত কাজ করছে? রাশ্মি রাশ্মি কত ওয়ার্ক করছে? তো রাশ্মি বলবে, রাশ্মি তো করছে অ্যাকচুয়ালি কত, ওরা দুজন করে দিচ্ছে কত, 17। তো 23 থেকে 17 বাদ দিয়ে দেবে, তো 6 ইউনিট কাজ করছে, 6 ইউনিটের টাকা পাবে। ঠিক আছে। এবার দেখো 23 ইউনিটের টাকা যদি 625 হয়, তো 1 ইউনিটের টাকা কত হবে? বলবে 625/23। নাকি না? 6 ইউনিটের টাকা কত হবে? 6 × 625/23। নাকি না? 625 6 বার গুণ করলে 300, মানে 600 আর 3750, টোটাল হয়ে যাবে কত? 3750। 3750 এটা গুণ করলে 3750 হয়ে যাবে। তাকে যদি 23 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে কত হবে? একবারে 23 তো যাবে, তাহলে কত থাকবে? 4 14, 14 থাকবে। 14 পর 5 10 দেবে। দেখো 23 10 বার গেলে 230, 5 বার গেলে 115, 115 আর 23 138, তার মানে 6 বারে গেলে 138। ঠিক আছে। থাকবে কত? 2 5 7, 7 করে দিবি। 23 3 বার যাবে 69, 3 বার যাবে 169, মানে শুধু 69 থাকলে কত? মানে 69 যদি এখানে মাইনাস করে দাও, মানে 1 থাকবে। 1, তারপরে পয়েন্ট যদি বসাও, এমনি আর বসানোর কি দরকার লাগবে? তোমার কাছে অপশন দেওয়া নেই? 163.সামথিং। আচ্ছা, একটা ডিউ অপশন আছে, তাই জন্য তোমাকে করতে হবে কি, নিজে থাকলো 10, তাহলে পয়েন্ট বসিয়ে 10 বসালে, তারপরেও আসছে না, আর একটা জিরো বসিয়ে দাও, তারপরে আর একটা জিরো বসিয়ে দাও। এবার 23 3 বারে 4 বারে হয়ে যাবে 92। ঠিক আছে, 8 থাকলো দিতেও থাকার, কারণ এটা অপশন আছে 163.04। ঠিক আছে। নেক্সট দেখো। দেখো, এ অ্যালোন ক্যান ডু পিস অফ ওয়ার্ক। বলছে এ একা কাজ করলে 10 দিনে করছে, বি একা, বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 15 ডে। এ বি আন্ডারটুক দ্য ওয়ার্ক 48 রুপিস 48,000, সরি 48,000, 4800। বলছে এ বি কোনো কাজের জন্য একটা টেন্ডার নিয়েছে, যেটা 4800 টাকা রয়েছে। এ ওই কাজটাকে 10 দিনে করতে পারে, বি সেই কাজটাকে 15 দিনে করতে পারে। দে কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 ডে উইথ দ্য হেল্প অফ সি। কিন্তু ওরা ঠিক করলো কি, এ বি আর সি, একজন সি কে বাইরে থেকে নিয়ে আসবো, আর তাকে সাথে নিয়ে আমরা 5 দিনে কাজ শেষ করবো। বলছে সি কে কত অ্যামাউন্ট পে করতে হবে, সি কে কত অ্যামাউন্ট পে করতে হবে, বুঝেছো? সি কে কত অ্যামাউন্ট পে করতে হবে, গল্পটা এটা আছে। তো 800 ওকে, 800 টাকা, খুব ভালো। চলো দেখো, 148 টাকা, 48। বলছে এ কোনো কাজকে কত দিনে? 10 দিনে করতে পারে, তাই তো। বি কোনো কাজকে কত দিনে করতে পারে? বি কোনো কাজকে 15 দিনে করতে পারে। সি, আর এ প্লাস বি প্লাস সি কত দিনে করতে পারে? প্লাস সি ওই কাজটাকে 5 দিনে করতে পারে। সব কটা এলসিএম নিয়ে নাও, টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে। টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 30, তাই না? 30 3 বারে, 2 বারে, আর 6 বারে। এবার তুমি ভালো করে বুঝো, এর ভ্যালু 3 হয়ে গেল, বির ভ্যালু 2 হয়ে গেল, আর টোটাল ভ্যালু এ বি সি 6 হয়ে গেল, তাহলে সির ভ্যালু কত রয়েছে? 1 হয়েছে না? ইয়েস না? বলো। তাহলে টোটাল যে স্যালারি দেওয়া রয়েছে, সেটা কত দেওয়া রয়েছে? টোটাল স্যালারি রয়েছে 4800 টাকা। 4800 টাকা, সির ভ্যালু কত হবে বলো? সবাই তো একসাথে কাজ করেছে, তো সির ভ্যালু কত হবে? সির 4800 বাই টোটাল ইউনিট কত, এ বি সি 6, 6 দিয়ে ভাগ দেবে। সির ভ্যালু কত হয়েছে? 1। তো এটা কেটে গেল, 845, মানে 800। সির ভ্যালু 800। ঠিক আছে, সি পাবে কত? 800। যদি জিজ্ঞেস করতে বি কত পাবে, তো 2 দিয়ে গুণ করে দিলে 1600। সি 48, মানে 8 দিয়ে 24, 24। ঠিক আছে, 16 8, সব মিলিয়ে তো হয়ে যাবে তোমার 48। ওকে, নেক্সট চলো। 149 নম্বর।
বলছে A alone can finish a task in 20 days while B alone can finish it in a 50 days. They together work for 5 days. ঠিক আছে, মানে A আর B 5 দিন কাজ করেছে and stop, then the rest of the work is finished by C alone in 2 days. If they get paid 2,400 for the finish the whole task, then find the difference between the daily wages of C and A. দেখো এখানে কিন্তু আর এফিসিয়েন্সি রেশিও দিয়ে কাজ চলবে না। আমি বলেছিলাম না কি একসাথে যদি কাজ না করলে তখন কিন্তু ওয়ার্ক অনুযায়ী তার ডিভাইড হবে, আর ওয়ার্ক আর এফিসিয়েন্সি তখন সমান আর থাকবে না। ঠিক আছে, সেখানে বলা হয়েছে কি এ কোনো কাজকে 20 দিনে করে, বি কোনো কাজকে সেটাই 15 দিনে করে, কিন্তু দুজন মিলে 5 দিন কাজ করে ফেলেছে, তারপরে তারা দুজন স্টপ করে দিয়েছে, বাকি কাজ কি করলো 2 দিনে। ঠিক আছে, তো বলছে কি সবাই মিলে যদি 2400 টাকা পায় তাহলে বলো সি আর এর মধ্যে ডিফারেন্স কত হয়েছে। ঠিক আছে, স্যালারি কোনটা প্রতিদিনের স্যালারি কত ডিফারেন্স হয়েছে। ঠিক আছে, তার মানে এটা রয়েছে মোট কথা সি আর এ প্রতিদিন কত কাজ করছে, কত টাকার কাজ করছে, ওটা ডিফারেন্স বের করতে হবে। চলো, তো ফার্স্টে এখানে এটা বের করতে হবে, সি আর এর টাকা বের করতে হবে, তারপরে কোনো তাকে কে কতদিন কাজ করছে ওই দিন দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে পার ডে স্যালারি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট জিনিসটা যেটা রয়েছে 149 ওয়ান, মানে এর কত দিনে কাজ করছে, এর কাজটাকে 20 দিনে করছে, বি কত দিনে করছে, 15 দিনে কাজ করছে। ঠিক আছে, কমপ্লিট যে কাজটাকে, তাহলে ওই কাজটার টোটাল ভ্যালু কত হয়ে যাবে 60, 20 × 15 এটা ভ্যালু হয়ে গেল এ আর বি এফিসিয়েন্সি। ঠিক আছে, এ বি কত কাজ করছে, তুমি বলবে এ আর বি কাজ করছে কত, এ প্লাস বি কাজ করলো 5। ঠিক আছে, 5 দিন মানে কত, তাহলে বলবে এ বি ভ্যালু 7 × 7 = 35, মানে 3 আর 4 কত 7, আর 7 × 5 মানে কত 35 কাজ হয়ে গেছে। বাকি কাজ কত রয়েছে, রিমেনিং কত রয়েছে, রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক রয়েছে তোমার, বলবে 60 - 35 মানে 25, আর 25 কে করেছে সি করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বুঝতে পারলে কি এর ভ্যালু কত বেশি, এ টোটাল ওয়ার্ক কত করেছে, টোটাল ওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক ডান বাই এ কত করেছে আর বি করেছে কত, এ করেছে 5 দিন। ঠিক আছে, 5 মানে 5 দিন মানে কি 5 × 3 15। ঠিক আছে, সি কত করেছে, সি টোটাল কত করেছে, সি করেছে টোটাল দেখাই যাচ্ছে, দুদিন। সেটা 25 ইউনিট। হ্যাঁ ওটা তো 2 দিন রয়েছে, সেটা 25 ইউনিট, হ্যাঁ কি না, এ 15 ইউনিট। এবার বল এ একদিনে কত করতে পারে, এ ইন 1 ডে 5 দিনে যদি 15 ইউনিট করতে পারে, 1 ডে কত করবে, 15/5 মানে 3, তাই না, আর এফিসিয়েন্সি দেওয়া ছিল 1 ডে তো 3 ইউনিট। এমনিও বের করার কোনো দরকার লাগতো না, বাট তাও তুমি বের করতে পারলে বের করে নেবে, কিন্তু এসব দরকারও লাগতো না, এই একদিনে কত 3, সি শুধু সির এফিসিয়েন্সি বের করবে। সি কত দিনে কাজ করেছে 25, হ্যালো 2 দিনে তো, হ্যাঁ হ্যাঁ একদিনে করতে করবে, হ্যাঁ ইন 1 ডে। চাইলে এটা নাও বের করলে চলবে, ঠিক আছে, এগুলো কিছু বের করার দরকার নেই, বেকার বেকার বের করার কোনো দরকার নেই, শুধু সি, সি লিখো সি ইন 1 ডে। ঠিক আছে, 1 ডে কত হবে 25/2 মানে 12.5। এবার এর জানা আছে 1 ডে আর সি জানা আছে 12, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল বলো, এ আর সির মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল, এ 12.5 হয়ে গেল, আর এর মানে সরি সির 12.5 হয়ে গেল, আর এর 3 রয়েছে একদিন, তাহলে ডিফারেন্স কত হলো বলো, হ্যালো বলো বলো সাড়ে কত আট। ডিফারেন্স হয়েছে, 8.5। 8.5। 8.5, গুড, 8.5 এটা হয়ে গেল ডিফারেন্স, এটাই ডিফারেন্স তো, এ এটা কিসের ডিফারেন্স, কাজের ডিফারেন্স। এবার তোমাকে জানতে হবে 8.5 ইউনিটের ভ্যালু কত হবে, তুমি তো জানো 60 ইউনিটের জন্য কত পে করেছিল, মনে আছে, হ্যালো 60 ইউনিটের জন্য কত পে করেছিল, ওই 2400 টাকা না, 2400। 2400, তাহলে 1 ইউনিটের জন্য কত হবে বলো, 6 × 24 40 টাকা, তাই তো, ইয়েস অর নট, 1 ইউনিটের জন্য 40 বেরোতে পারে, তাহলে এটা জন্য কত বেরোবে বলো,
8.5 জন্য কত বেরোবে? তো গুণ করে দাও, 8.5 ইন্টু 40, মানে 85/10 ইন্টু 40, 0 0 ক্যান্সেল। 85 কে 4 দিয়ে গুণ করলে কি হবে? 832, 320, 320, মানে 85 কে যদি গুণ করো 4 বারে, 34, 340, এটা ঠিক করলে তুমি? 60 হবে না? ঠিক- টোটাল ইউনিট তো 60। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না, আপনি 40 লিখলেন নাকি 60 লিখবো, ওটা বুঝতে পারছি না স্যার। 6 6 24, 40 লিখুন তো। আহ 4 বার না কাটো, 0 0 ক্যান্সেল, আর 6 × 24, 4 বার, মানে 4 বার মানে 40, ও আচ্ছা আচ্ছা, আপনি তাই না? ওটি আগে করিয়ে নিয়েছেন, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল, এবার 8.5 ইউনিটের ভ্যালু বের করে নেবে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় একটা জায়গায় তোমরা ভুল আমাকে বলে দিয়েছো। এখান থেকে মাইনাস হলে কত হবে? 9 3 12, এই জায়গায় ভুল করিয়েছো? হ্যালো, এই জায়গায় ভুল করিয়েছো তো? স্যার তো একদিনের কেন? সি তো দুদিন কাজ এই করেছে। আগে এটা বলো না, এই জায়গায় ভুল করিয়েছিলে কি? 3 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ স্যার, 12 হ্যাঁ থেকে স্যার, হ্যাঁ 3, স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এটা খুব ভুল স্যার, দুজনেই তা- ভুল করে দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ আমিও ভুল আমি তাই করেছি। ভাবছি, স্যার ভুল হয়ে গেছে, আনসার কেন এলো না? হ্যাঁ, তাই জন্য দেখো, ওই জন্য এবার তুমি 360 পেয়ে বেরিয়ে যাবে। যাচ্ছিল। হ্যাঁ, ওই জন্য অপশন আসছে, তো আমি স্যার বুঝতে পারছি আমিও এখানে কি। ফার্স্টে স্যার হ্যাঁ ভুল বলো, করে ওই জন্য চুপচাপ বসে আছি, যে কি হলো কেসটা বুঝতে পারছি না। 380, হ্যাঁ বলো বলো বলো, সাইন বলো, বলো বলো, সাইন বলো। সি তো দুদিন কাজ করলো, এ তো 5 দিন কাজ করলো। আরে ও, যে কোশ্চেনের নিচে লাইনটা দেখো কি বলা হয়েছে, সি একদিনে আর এ একদিনে, তার ডিফারেন্সটা বলুন তো। এ একদিনে 3 ইউনিট করছে, আর সি দুদিনে করছে 25, তাহলে একদিনে কত করবে বল? 12.5 করবে। একদিনের ডিফারেন্স এসে না, বুঝতে পারলে কিনা? কোশ্চেন দেখো ভালো করে আবার একবার, আমি তো বললাম, ওই জিনিসটাই তো আমি বললাম তোমাদেরকে বোঝানোর জন্য। 149 নম্বর কোশ্চেন দেখো কি বলা রয়েছে, ওয়ান ডে, ঠিক আছে, ওয়ান ডে ডিফারেন্স বের করতে বলেছি, ঠিক আছে? ডেলি বেজেস, ডেলি বেজেস মানে কি হয়? ডেলি বেজেস মানে কি হয়? ওয়ান ডে বেজেস না? তো সি তো দুদিনে 25 ইউনিট করেছে না, একদিনে কত করবে? 12.5 ইউনিট। আর এ একদিনে কত করে? 3 ইউনিট, কারণ এফিসিয়েন্সি মানে তো 40 ডে ইউনিট, 3 ইউনিট, ডিফারেন্স কত হলো? 9.5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 60 ইউনিট, বরাবর 60 ইউনিট টোটাল কাজ ছিল, তার জন্য 2400 দিচ্ছিল, মানে 1 ইউনিট ইকুয়াল টু 40 টাকা। তাহলে 9.5 ইউনিট ইকুয়াল টু কত? 380 টাকা। বুঝতে পারলে কি স্যার? হ্যাঁ এবার ডেলি বেজেস, এটা মাথায় রাখবে। অনেক সময় কি করবে তোমরা, সি আর এর মধ্যে ডিফারেন্স বের করে দেবে, অপশন আসছে না, কিন্তু নিচে দেখবে ডেলি বেজেস মানে হবে ইফিসিয়েন্সি, অ্যাকচুয়ালি ইফিসিয়েন্সি কি ইউজ করছে, ইফিসিয়েন্সির ডিফারেন্সটা কত। চলো নেক্সট দেখো, 150। এটা 400। 150 নম্বর কোশ্চেন পড়ো কি বলছে। বলছে কি, তোমাকে বলছে টোটাল অ্যামাউন্ট পেবল ফর দ্য কমপ্লিটিং এ টাস্ক ইজ 800। 800 টোটাল অ্যামাউন্ট দেওয়া হচ্ছে একটা কাজ কমপ্লিট করার জন্য। বলছে সি অ্যালোন ক্যান ডু ইট দ্য 24 ডে, সি একা ওই কাজকে 24 দিনে করতে, while বি অ্যালোন ক্যান ডু 8 ডে। With the help of A, they complete the work in. With the help of A, they complete. They complete মানে A আর B, they মানে A আর B, আর with help of C, তার মানে C, ঠিক আছে? এ বি সি 3 দিনে কমপ্লিট করছে, তার মানে এটা সোজাসুজি বলছে এ কোনো কাজকে 24 দিনে, বি কোনো কাজকে 8 দিনে, আর সি কোনো কাজকে 3 দিনে করছে। বলছে এ কত টাকা পাবে সেটা বল, ঠিক আছে? ক্লিয়ার? এ 24 দিন, বি 8 দিন, আর এ পি সি 3 দিনে, ঠিক আছে? 150 সরিয়ে দাও।
এ 24 দিন, বি 8 দিন, এ প্লাস বি প্লাস সি 3 দিন, ঠিক আছে, 8 আর 3 দিন। এভাবে কাজ হচ্ছে, টোটাল কাজ টাকা দিচ্ছে কত? 400 800 হবে। টাকা। হুম, তো 24 হয়ে যাবে টোটাল, একবারে, 3 বারে, 8 বারে। এবার দেখো, এর ভ্যালু 1, বির ভ্যালু কত 3, সি ভ্যালু কত হয়ে যাবে 1 3 4 মানে 4। তোমাকে জিজ্ঞেস করা করছে, এর ভ্যালু জিজ্ঞেস করছে নাকি? হ্যালো, কার জিজ্ঞেস করছে? এর ভ্যালু এ। আচ্ছা, এর ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, তো এর ভ্যালু তো ইজি আছে। এর ভ্যালু কত? 800 টাকা। টোটাল কত রয়েছে? 8। এ বি সির ভ্যালু কত? 8 হয়েছে, সবাই একসাথে কাজ করেছে তাই জন্য। আর এর ভ্যালু কত রয়েছে? 1। তো 100 টাকা, এর ভ্যালু তো 1 হলো না? কত জিজ্ঞেস করা হয়েছে? দেন স্যার এর ভ্যালু, এর ভ্যালু কি করে ও ও ও 1 ও, হবে? উপরে লিখতে ভুলে গেছি। ওটা সি হবে। সির ভ্যালু, সি 24 ছিল না, তার মানে সি 24 ছিল মানে, তাহলে সির ভ্যালু 1, তো এর ভ্যালু 4, ঠিক আছে, তার মানে এটা এর ভ্যালু 4 এখানে, ঠিক আছে। সি 24 দিনে কাজ করেছিল, তাহলে এর ভ্যালু 400, ঠিক আছে, সি জায়গায় এ। তাই অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়ে যেত, কোশ্চেন ওইদিকে সাইডে পড়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, 51। X and Y and Z undertook to the complete work for the rupees 1058. If X and Y together complete the 9, Y and Z together complete the 8/23 part of the work, then X কত করবে? দেখো ইজি রয়েছে, সরিয়ে দাও। বলছে এক্স ওয়াই জেড টোটাল কাজের জন্য 1058 টাকা পাচ্ছে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড টোটাল কাজের জন্য কত পাচ্ছে? 1058 টাকা। তোমরা জানো কি টোটাল মিলে কাজ কত করছে? তো টোটাল রয়েছে কাজ কত? 23, নিচেরটা অরিজিনাল 23 ইউনিট। তো 23 ইউনিটের জন্য অ্যাকচুয়ালি পাচ্ছে তারা কত? 1058 টাকা, ঠিক আছে। এখান থেকে 1 ইউনিটে চাইলে তুমি ভ্যালু বের করতে পারো, 23 দিয়ে কাটার 690। চেষ্টা করবে। 6 দিয়ে কতবার, 23 দিয়ে কতবারে যাচ্ছে? 23 একে 1, আর এটা 23 4 বারে 92, 48 48। 4 বারে, 4 বারে 92 দেখছি, 4 বারে 92, 8 8 হয়ে যাবে এদিকে 8 88। দেখো 4 বার 92, স্যার 26 46 46 গুণে, 46। তাহলে ওটাই তো বলছি 46, 46 বারে গেল, ঠিক আছে। এবার কি করবে? 1 ইউনিটের ভ্যালু 46 রুপিস বেরিয়ে গেছে। তোমাকে বলা হয়েছে কি এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই যেটা কাজ করছে সেটা কত? বলছে এক্স প্লাস ওয়াই যেটা কাজ করছে সেটা 19 ইউনিট কাজ। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল কি এক্স ওয়াই যদি 19 ইউনিট করছে, তাহলে জেড কত করছে বলো? জেড কত করছে? হ্যালো, 4 ইউনিট, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। জেড 4 ইউনিট করছে। তারপরে যেটা রয়েছে সেটা বলছে আবার কি ওয়াই জেড টুগেদার 8 ইউনিট, ওয়াই আর জেড, ওয়াই প্লাস জেড টুগেদার 8 ইউনিট করছে। যাই হোক, তোমার জিজ্ঞেস করছে এক, তাহলে এটাও লাগবে না। যদি জেড এর জিজ্ঞেস করতে এখান থেকে বেরিয়ে করে নিতে। তোমাকে এক্স বলা হয়েছে, তার মানে ওয়াই আর জেড এর ভ্যালু পুট করে দাও, ওয়াই আর জেড এর ভ্যালু শুধু পুট করে দাও। ওয়াই আর জেড ভ্যালু 8 হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলো? 15 তো, স্যার তাই না? স্যার মানে বলছি স্যার এক্স আর ওয়াইটা 19 নিচ্ছি, আর ওয়াই আর হ্যাঁ, জেডটা 18 18 নিচ্ছি। এবার এক্সটা বের করছি কি করে, আমি ওটাই বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমার এটা লাগছে না, মেন কথা আমার এটা লাগছে না, এটা ফালতু জিনিস, ঠিক আছে। এটা আমার লাগছেও না, ঠিক আছে। ওটা সুপার প্লাস দেওয়া আছে, ওটা না দিলেও আমি বের করতে পারতাম। বুঝতে পারলে কিনা? এক্স ওয়াই যেটা রয়েছে 19 ইউনিট, সেটা না দিলেও আমার চলবে। বুঝতে পারলে কিনা? আমাকে তো শুধু এক্স এর ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, তাই না? হ্যাঁ একই না?
এক্স এর ইউনিট শুধু আমি ওয়াই জেড আমি পেলেই আমি করতে পারবো। ওয়াই জেড এর ভ্যালু 8 হয়েছে, ওয়াই জেড যদি এখানে 8 পুট করে দাও তাহলে বলো টোটাল 23 ইউনিট হয়েছে, তো যে এক্স এর ভ্যালু কত হবে? হ্যালো, 15ই। 15। হ্যাঁ, তাহলে এক্স এর স্যালারি বের করে দাও, এক্স এর স্যালারি কত হবে? তো বলবে 15 ইউনিট কাজ করছে, 1 ইউনিটের ভ্যালুটা বের করে নিয়েছে, 15 ইউনিটের 46 দিয়ে গুণ করে দাও, 460 আর 230, 690। ঠিক আছে, ওটা বেকার রয়েছে, ফালতু ফালতু দিয়ে রয়েছে, আমার ওটা কাজের লাগবে না। কাজে তখন লাগতো যখন আমাকে বলতো কি জেড এর ভ্যালু বের করো, ওয়াই এর ভ্যালু বের করো, তখন আমার কাজে লাগবে, বুঝতে পারলে কিনা? আদারওয়াইজ কোনো কাজে নেই, আদারওয়াইজ সেকেন্ড স্টেটমেন্ট দিয়ে আনসার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এবার কাজে কোথায় লাগবে, যদি এখানে এই কোশ্চেনটা পাল্টে দেয় আর 3টে স্টেটমেন্ট করে দেয়, ঠিক আছে? কোনটা 3টে স্টেটমেন্ট? একটা এটা দিয়ে দেবে, একটা এটা দিয়ে দিত, আর একটা বলে দিত এক্স ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 19 ইউনিট, এটা বলে দিত, আর তারপরে তোমাকে বলতো বলো ইউনিট মানে স্টেটমেন্ট 1 আর 2 শুধু সলভ করার জন্য রয়েছে ইনাফ, নাকি শুধু স্টেটমেন্ট 1 রয়েছে, নাকি স্টেটমেন্ট 1 2 3 তিনটেই লাগবে, তখন তুমি বলতে 1 and 2 রিকোয়ার্ড। বুঝতে পারলে কিনা? হ্যালো, এটা বোঝা গেল কিনা কি হুম বললাম? হুম হুম স্টেটমেন্ট স্টেটমেন্ট সেকেন্ড সুপার ফ্লস রয়েছে, সুপার ফ্লস মানে বেকার এক্সট্রা ওয়ার্ড রয়েছে, এক্সট্রা স্মার্টনেস দেখানোর চেষ্টা করেছে কোশ্চেনে, আর কিছু নয়, ঠিক আছে? তো কোশ্চেনে তোমাদেরকে স্টেটমেন্ট দিয়েও দিতে পারে, স্টেটমেন্ট দিয়ে দেবে এক্স ওয়াই জেড কোনো কাজ কে করছে, কতদিন কত কাজ করছে, 23 ইউনিট, ঠিক আছে? আর এক্স ওয়াই করছে 19 ইউনিট, আর যে ওয়াই জেড করছে 8 ইউনিট, আর তারপরে বলবে কি টোটাল পাচ্ছে 1058 টাকা, তাহলে বলো এক্স কত টাকা পাবে, আর তারপরে নিচে অপশন দেবে কি এই কোশ্চেনটা সলভ করার জন্য শুধু স্টেটমেন্ট 1 দরকার হবে, নাকি 1 2 হবে, নাকি 1 2 3 হবে, বুঝলে কিনা? তখন বলবে শুধু 1 2 দিয়ে হবে। আবার যদি দিয়ে দেয় নিচে কি মোর দেন 1 মানে 2 স্টেটমেন্ট, তো মানে এরকম দিয়ে দেয় যে 1 and 2 and 2 and 3, এরকম অনেক কিছু দিতে পারে, তুমি শুধু মাথায় রাখবে 1 আর 2 এখানে লাগবে, ব্যাস, আর কিছুই লাগবে না। ওটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19 যেটা দেওয়া হয়েছে বেকার দেওয়া হয়েছে, না দিলেও চলবে, বুঝতে পারলে? দেখো, শুধু কোয়েশ্চেন সলভ করলে হবে না, কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দিলে তো ওটাও বুঝতে হবে কি করবো তখন, তো এইটাই জন্য এটা নলেজ আসতে হবে, ঠিক আছে? আর এটা জেনারেলি তোমার কোথায় করে জানো? এইরকম কাজ করে সিজিএল তে, না হলে করে ইউপিএসসি সিস্যাটে, না হলে করবে ডাব্লিউবিসিএস এ, যে এখন নতুন প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, ওখানে এইসব করবে কাজ, বুঝলে কি? চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে এটা টাইপ 9টা শেষ হয়ে গেল, এবার টাইপ 10 শুরু রয়েছে, টাইপ 10 শুরু করবো আমরা, ঠিক আছে? টাইপ 10 পড়ো পড়ো। এবার ওয়েজেস রিলেটেড মনে হয় শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওয়েজেস রিলেটেড শেষ হয়ে গেছে, আবার আমরা টাইম এর ওয়ার্কে চলে এসেছি। আচ্ছা, এইগুলো কোয়েশ্চেন তোমাদেরকে একটা জিনিস আমি বলি, এগুলো কোয়েশ্চেন না টাইম এন্ড ওয়ার্কের সব থেকে টাফেস্ট ওয়ান কোশ্চেন রয়েছে, এইগুলো কোশ্চেন যদি দিয়ে দেওয়া হয় তাহলে বুঝে নাও তোমার সময় খাওয়ার জন্যই enough হয়েছে, ঠিক আছে? আর এগুলো কোশ্চেন গ্রুপ ডি ছাড়া কোথাও পাবে না, বুঝলে? এমসিকিউর জন্য এটা টাইম এন্ড ওয়ার্কের সব থেকে টাফেস্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে? টাফেস্ট এই জন্য নয় কি এই কোশ্চেনটা খুব মানে করা যাবে না, করা তো যাবে খুব সহজ, কিন্তু টাইম বেশি খাবে, মোট কথা এটা, ঠিক আছে? এই কোশ্চেন ওই জন্য পরীক্ষাতে যে কোনো জায়গায় একটাই পাবে, পেলেও একটা পাবে, আর যদি গ্রুপ ডি তে প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন থাকবে, আর এটা থাকবেই থাকবে, এটা কিছু করার নেই, এটা গ্রুপ ডি তে কোশ্চেন একটা থাকবে। এবার বড় পরীক্ষাতে এটা করবে কিনা জানি না, এখন অব্দি এনটিপিসি খুব কম দিয়েছে এই কোশ্চেনটা, ঠিক আছে? কিন্তু যেহেতু একবার হয়ে গেছে তারপর থেকে রিপিট করতে এনটিপিসি শুরু করে দিয়েছে, বুঝেছো? দেখো, এনটিপিসি তে এই কোশ্চেন একবার দুবার 3বার এসেছে, ঠিক আছে? না, 2বার এসেছে মাত্র, আর গ্রুপ ডি তে অনেকবার এসেছে, ঠিক আছে? চলো কোয়েশ্চেনটা দেখো, শুধু পড়ো, তারপরে বোঝো, তারপরে আমি বলছি কি করা যাবে এই কোশ্চেন। বলছে ওয়ার্কিং টুগেদার সন্ধ্যা এন্ড মায়ুরি, সন্ধ্যা একজন রয়েছে, মায়ুরি একজন, দুজন কাজ করলে একসাথে 45 দিনে কাজ ফিনিশ করতে পারবে, ঠিক আছে? বলছে however মায়ুরি ওয়ার্ক alone and go away on completion of the goes away on the completion of the 1/3 of the work,
বলছে ময়ূরী একা কাজ করে 1/3 করে চলে গেল বাড়ি, ঠিক আছে। দেন সন্ধ্যা ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, ঠিক আছে। বাকি মানে 1/3 যদি 1 ইউনিট যদি করেছে ময়ূরী, বাকি 2 ইউনিট কে করে 1/3 মানে কি টোটাল কাজ কত রয়েছে 3 ইউনিট। 3 ইউনিট মধ্যে 1 ইউনিট ময়ূরী করে দিয়েছে, বাকি 2 ইউনিট কে করবে সন্ধ্যা করবে। কিন্তু একসাথে নয়, ময়ূরী প্রথম করে চলে যাচ্ছে 1 ভাগ, তারপরে 2 ভাগ এসে সন্ধ্যা করবে, ঠিক আছে। এইরকম করলে তাদের সময় লাগছে 104, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে এখানে আবার বলছে এক লাইনে, বলছে ময়ূরী বেশি ফাস্টার রয়েছে, মানে ময়ূরী কম সময়তে বেশি কাজ করতে পারে সন্ধ্যার তুলনায়। বলছে সন্ধ্যা যদি একা এই কাজটা করতো পুরোটাই, তাহলে কত সময় লাগতো, ঠিক আছে। একা যদি পুরোটাই কাজ করতো কত সময় লাগতো। মানে তো এখানে 3টে জিনিস দেওয়া আছে, তোমাদেরকে পুরো কোশ্চেনটা 3 ভাগে, এটাকে আমি পার্ট বাই পার্ট 3 ভাগে ডিভাইড, ঠিক আছে। তোমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকটা আগে এই কোশ্চেনের অপশনটা খাতায় লিখে রাখ, আর আমাকে যখন জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে বলবে অপশনটা। অপশন এ 72, অপশন বি 60, অপশন সি 240, অপশন ডি 100। অপশনটা টুকে নাও সবাই, যাতে তোমাদের সুবিধা হবে এটা বুঝতে, টুকেছো? 4টে অপশন টুকে নেবে। হ্যাঁ স্যার। হুম, চলো সরিয়ে দাও। এই ধরনের কোশ্চেন কি রয়েছে, অপশন ছাড়া সলভ করা মুশকিল হয়ে যাবে, মানে এমনি সলভ করতে গেলে করবে, কিন্তু তখন 2 থেকে 3 পাতা চলে যাবে কোশ্চেনের সলিউশন, মানে ইকুয়েশন বানিয়ে। সেই জন্য আর ইকুয়েশন সলভ হওয়াও খুব চাপ হয়ে যাবে। সেই জন্য তখন আমরা অপশন দিয়ে কাজ করবো। এখানে দেখো দুজন রয়েছে, একজন রয়েছে ময়ূরী, একজন রয়েছে চান্দ্রা, ঠিক আছে। যদি একসাথে টুগেদার কাজ করে, তাহলে কত সময় নিচ্ছে বলে, বলে 45 দিন নিচ্ছে। এক কথা এটা ফার্স্ট কোশ্চেনটাও ভাঙ। সেকেন্ড বলছে যদি ময়ূরী 1/3 কাজ করে আর তারপরে ও চলে যাবে, ঠিক আছে, আর দেন সন্ধ্যা এসে 2/3 করবে। এটা মাথায় রাখবে, টুগেদার নয়, এটা সেপারেট, ঠিক আছে, সেপারেট। একজন এলো কাজ করে নিল, তারপরে আবার একজন এটা করে এটা চলে যাবে, তারপরে এ আসবে কাজ, বুঝলে। এরকম যদি করে সেপারেট করে, তাহলে 104 দিন, ঠিক আছে। আর এই লাইনের থার্ড কোশ্চেন কি রয়েছে, থার্ড কোশ্চেন রয়েছে কি ময়ূরী বেশি ফাস্টার রয়েছে দেন সন্ধ্যা, কিসের তুলনা, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিতে ময়ূরী বেশি কাজ করতে পারে, যদি 1 ঘন্টায় তুলনা করো, একদিনের তুলনা করো, তখন ময়ূরী বেশি কাজ। 1 ঘন্টা, একদিনের মধ্যে ময়ূরী যত করে সন্ধ্যা তার থেকে কম করবে, ময়ূরী ফার্স্ট। এই 3টেই লাইন দেবার আছে আমার কাছে। 3টে লাইন দিয়ে কি কি করবো, আমরা ফার্স্ট নেব ময়ূরী। আর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সন্ধ্যার না ময়ূরী, কার জিজ্ঞেস করা হয়েছে? হ্যালো, সান্দ্রা। সন্ধ্যা। বলছে সন্ধ্যার টাইমটা বলো কত হচ্ছে, সন্ধ্যার টাইমটা একা অ্যালোন যেটা টাইম হবে সেটা কত সময়তে পুরো ফুল ফিনিশ করবে, ফুল ওয়ার্ক করবে, সেটাই জিজ্ঞেস করা হচ্ছে, বুঝেছো, ওই টাইমটা। তুমি কি করবে, শোনো, তুমি তো জানো সান্দ্রা আর একসাথে কাজ করলে কত দিনে করবে, 45 দিন, ভালো। ময়ূরী আর সান্দ্রা একসাথে 45 দিন। এবার সান্দ্রা তুমি কি করো, অপশনে তো দেওয়াই রয়েছে, সে অপশন থেকে তুলো। প্রথম নম্বর অপশন কি রয়েছে বলো, নম্বর অপশন কি রয়েছে, কত রয়েছে, 72 days। 72। তো এস কে ধরে নাও কি আমার তো ঠিক রয়েছে কি সান্ধ্যা হয়তো 72 দিনে কাজ। এবার এই কোয়েশ্চেনটাকে ভেরিফাই কি হচ্ছে কি এটা 3টে স্টেটমেন্ট মেল খাচ্ছে। তো সবার আগে কি করবে, এর এলসিএম নিয়ে নেবে, বলো 45 আর 72 এলসিএম কত হবে, 9×5 = 45, 9×8 = 72, 9×8 = 72 আর 5, ঠিক আছে। তুমি এত মাথায় লাগাতে যাবে না, সবার আগে ছেড়ে দেবে, বাদ দাও, 9×5 × 8, এটা তো হবে, আগে গুণ করার দরকার নেই। তুমি দেখো 72 দিয়ে যদি কাটি, তাহলে 9×8 = গেলে 5, 45 যদি কাটি 8, তাই না। তার মানে চান্দ্রা 5 হলে তো ময়ূরী কত হবে বলো, ময়ূরী 3 হবে। আমার দেখো কোনো স্টেটমেন্ট কি ভুল হয়ে গেছে, হ্যালো, কোন স্টেটমেন্ট ভুল হলো,
হ্যালো, দাঁড়ান স্যার, এটা কোন কি লিখলেন স্টেটমেন্ট? আজকে কিন্তু বুঝতে পারলাম না। এই 5 × 8 লিখলেন, তারপর কি করলেন? আরে 72 মানে কি? 9টি 72, তো 72 কেটে যাবে, 5 থাকবে না? 9×5 = 45, 45 কেটে গেল তো 8 থাকবে না? আরে এলসিএম কিছু থোড়ি করলাম, এলসিএম করলাম। ও আচ্ছা আচ্ছা, তোমাকে বুঝতে যদি পেরেছি। এটা, তুমি তো এলসিএম করবে, এলসিএম আমি অত করলাম না, বারবার অপশন চেক করবো, কত এলসিএম করবো আমি? আগে চেক তো করি কি ঠিক হবে কিনা কোনো একটা স্টেটমেন্ট। তো সবার আগে স্টেটমেন্ট আমি কোনটা চেক করবো? সবার আগে আমার সব থেকে সুবিধার স্টেটমেন্ট এটা রয়েছে, ঠিক আছে? 1 নম্বর 3 নম্বর স্টেটমেন্টকে চেক করবো। ফার্স্ট 3 নম্বর স্টেটমেন্টকে চেক করবো কি এম বড় রয়েছে কিনা। এখানে এম বড় রয়েছে, বলো। হ্যাঁ, মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? মানে এমটা বড়, মিলে যাচ্ছে হ্যাঁ, এমটা। মিল কি করে বড় হয়? এই কই সরি মিলে সরি, যাচ্ছে? এম কই বড় মিলে? বলেছে, না না, হয়নি হয়নি হয়নি। S5 হবে, তাহলে এম হয়নি? হবে, এটা হবে না। তাহলে তার মানে S3 M5 মানে S5 M3 যদি হয়ে গেল, তাহলে কি এটা বেশি হলো, মায়ুরি বেশি হলো? না 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 না। হয়নি? তার মানে 72 কি আনসার হবে? না না। তখনই তখনই কেটে দেবে, অপশন এ চলবে না। অপশন বি কে পিক কর। অপশন বি তে কি আছে বলো? 60 60। 60। 60 নিলাম। 60 আর 45 এলসিএম তোমরা জানো কত হয়? 180। এটা জানো বলেই দিয়ে দিলাম, আদারওয়াইজ তুমি ওইরকমই করে লিখে নেবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার 60 3 বারে, 45 4 বারে, তাই না? যদি সান্দ্রা 3 বসিয়ে দাও, এই 3 রয়েছে, 3 বসিয়ে দাও, তো এর কত হয়ে যাবে? এটা কি অপশন ঠিক আছে? ময়ূরী কি না কম না হবে? না না। ময়ূরী বেশি হবে? ময়ূরী তো বেশি হবে। তার মানে অপশন বি আমার হবে না। মানে অপশন এ তো গেল, অপশন বি গেল, অপশন সি তে কি আছে? 240। 240। চলো 240 নিয়ে নাও। যদি 240 তাহলে 45 আর 240 এলসিএম কত হবে? 45 আর 240, দেখি। 5 9 45, আর না হলে 3 দিয়ে করুন। 3 15 দিয়ে 45, 8 দিয়ে 24, তাই না? আর 5 দিয়ে করবে আবার, 3 5 15, 16 50। মানে 3 গুণ, মানে কি হলো, 3 গুণ 3 গুণ 5 গুণ 16, তাই না? এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার কাট। 16 5 80, 80 দিয়ে কত? 240, মানে 3 বারে যাবে। 45 কত বারে যাবে? 3 দিয়ে 9 5 45, মানে 16 বারে। তাহলে এখানে হয়ে গেল S3, আর সরি, এটা 16, তাহলে এটা 13 হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার? বলো স্টেটমেন্ট ঠিক আছে, এটা মাইউরি বেশি আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, এবার নেক্সট স্টেটমেন্ট তাহলে চেক করতে হবে। এবার টুগেদার একসাথে কি 45 দিনে কাজ করছে, এটা তো দেওয়াই আছে, এটা আমাকে ভাবতে হবে না, ঠিক আছে? কিন্তু তাও আমরা চাইলে চেষ্টা করতেই পারি, কিন্তু আমার করার দরকার নেই, কারণ যেহেতু 45 দিনে অলরেডি নিয়েই আমি চলছি, তাই জন্য আমি এটা নিয়ে যাব না। আমি নেক্সট স্টেটমেন্ট দেখবো M3, কারণ এটা নিয়ে তো আমি ভাবছি না, কারণ 45 দেওয়াই রয়েছে, এটা আমি চেক করবোই না। আমার চেক করতে হবে নেক্সট স্টেপ, এইটা কি এম যদি 1/3 করে কাজ, তো টাইম কত লাগবে বলো? এম কে 1/3 করতে কত সময় লাগবে? তো বলবে টোটাল হয়েছে 3 × 3 × 5 × 16, তাই না? এই কাজ রয়েছে, এর 1/3 কত? 1/3। ময়ূরের টাইম কত? 13। 3 দিয়ে 3 ক্যান্সেল, 13 দিয়ে কোনো ক্যান্সেল হবে? ক্যান্সেল হবে কি বলো? হ্যাঁ, ক্যান্সেল হবে? 13 দিয়ে কোনো ডিভাইড হবে কি? না না, হবে না হবে না। ঠিক আছে, হবে না, কোনো ব্যাপার না। এখন আমি চেক করছি না, আমি যাচ্ছি ওনার ডিভাইড করছি। আমি দেখি কি সান্ধ্যার টাইমে কোনো ডিভিশন এসে যাবে কি? ডিভিশন যদি এসে যায়, তাহলে মানে এরকম স্যার, কোনো ওটা তো আনডিভাইডেড পার্ট মাল্টিপ্লাই হয়ে করে যায়। চেক করলেও তো হতো স্যার, পুরোটা গুণ গুণ করে। মাল্টি, যখন যখন ছোট পার্টটা কাটা যাচ্ছে না, তো বড় পার্ট কি কাটা যাবে?
হ্যাঁ 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 ঠিক। যখন কাটা যাচ্ছে না আমি ইগনোর করছি না। হয়তো এমনও হতে পারে এটাও ডিভাইডেড পার্ট থাকবে, নিচেরটাও ডিভাইডেড পার্ট, দুটো যোগ করলে একটা কমপ্লিট নাম্বার চলে আসবে, 104 চলে আসতে পারে, হ্যাঁ কি না? আমি যাচ্ছি না ওমিটারে, আগে দেখি কি এস এর টাইম কত লাগবে, 2/3 টাইম কত লাগবে এসে, এস এর টাইমটা জিজ্ঞেস করে নিন কত লাগবে। তো 3 গুণ 5 গুণ 16, ঠিক আছে, 3 দিয়ে, কিন্তু এটা 2/3 কাজ রয়েছে, আর নিচে 3 দিয়ে, 3 দিয়ে 3 ক্যান্সেল, 3 দিয়ে 3 ক্যান্সেল, 16 মানে 16 দুনা বা 16×5 = 80, 160। তুমি বলো 160 যদি একা ক্যাশ টাইম নিয়ে নেয় তাহলে কোনোভাবে কি আর দরকার আছে আমার চেক করার? আমার তো দুজন মিলে মাত্র 104 দিন যাচ্ছে, আর এই তো দেখছি একাই নিচ্ছে 104 দিন। বুঝতে পারলে কি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এই দুটো মিশে তো প্রথম কথা তো একটা ফ্র্যাকশনাল নাম্বার আছে। ঠিক আছে, ফ্র্যাকশনাল নাম্বার ইগনোর করো, আমার তো 160 দিন প্লাস আছে, আমার তো দুজন মিক্স করে তো 104 দিন আছে। তার মানে অপশন সি ইজ দ্য রং আনসার, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি আনসার হবে, অপশন ডি আনসার ডি। বাট আমি দিই একবার তোমাদের এখানে জন্য আমি চেক করে নিচ্ছি, কি দেখি আমি ঠিক আছি কিনা। তো অপশন ডি চেক করছি এবার। ঠিক আছে, 120। অপশন ডি 120 আছে। হ্যাঁ স্যার। চলো দেখছি অপশন ডি তে কি এরকম রয়েছে, 120। তো 120 যদি করো তাহলে এলসিএম নিলে কত হবে 120? একই জিনিস, 360-এর কাছাকাছি যাবে, তাই তো? 360 যদি 45 দিয়ে দেবে কত হবে? এমনি দেখে নাও, 45 120, 15 দিয়ে 3 বারে 15, তাই না? তো 45, 15 দিয়ে 45, 8 বারে যাবে। 120 কতবার যাবে, 8 15 মানে 3 বারে। তার মানে এটা 3 যদি, সরি, এটা 3 যদি বসিয়ে দাও তাহলে 5 হয়ে যাবে, এটা তাহলে দুটো মিলে 8 হয়ে যাবে। দেখো প্রথম লাইনটা কি স্যাটিসফাই, এটা হ্যাঁ মাইরি বেশি রয়েছে, সন্ধ্যা কম রয়েছে, ঠিক আছে। সেকেন্ড লাইনটা আমি কি বলেছিলাম, ময়ূরী যেটা রয়েছে 1/3 টাইম কত, 1/3 ওয়ার্ক কত টাইমে নেবে, আর সান্দ্রা 2/3 ওয়ার্ক কত টাইম নেবে, এটা দেখতে হবে। ময়ূরী 360-এর 1/3, 1/3 করতে কত টাইম নেবে, তো ময়ূরের 5 রয়েছে, ভাগ 5, ঠিক আছে। এটা কেটে দাও, 12 × 36 120, মানে এখান থেকে 24 মানে এ নেবে 24 মিনিট, ঠিক আছে। সান্ধ্যা কত টাইম নেবে, 360-এর 2/3 ভাগ, 2/3 ভাগ বাই 5, 3 কত দিয়ে যাবে, বা এটা 3 আর 120, 24, এই 24 গেল, আমি 5 ভুল লিখলেন কেটেছি। কেন? সান্ধ্রাটা 5 লিখলেন কেন? দাঁড়া দাঁড়া, ওটাই তো আমি ভুল লিখলাম, সান্ধ্যাটা 3 আছে তাই তো লিখছি 40, ঠিক আছে। 40 বারে 40 × 80, দুটো মিলিয়ে কত হলো, হলো কিনা বল? অপশন এটাও স্যাটিসফাই, অপশন এটাও স্যাটিসফাই, আর এটা তো অলরেডি গিভেন আছে, স্যাটিসফাই। বুঝতে পারলে কেন অপশন? তো এবার বলবে কি এত টাইম যাবে, দেখো প্রথম তো পরীক্ষাতে একা করবে, আমি বোঝাচ্ছি বলেই এত টাইম যাচ্ছে, তোমাদেরকে তো রাতে একটু ফাস্ট করতে হবে, তো হাফ সময় তো ওখানেই চলে যাবে। সেকেন্ড জিনিস, তুমি সবার আগে কি চুজ করবে, এইরকম অঙ্কতে সবার আগে ডি থেকে শুরু করবে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এই ধরনের অঙ্কতে সবার আগে ডি থেকে শুরু করবে, বুঝতে পারলে? ডি বা সি থেকে শুরু করবে, এ থেকে যাবে না, কারণ ওরা ওস্তাদি মারে, কি অপশন তো একটা হবে। আর ছেলেগুলো এটা একটু পাকামি করবে, কারণ ও ইকুয়েশনে যাবে না, ও তো যাবে অপশনে, তাহলে অপশনে সময় খেতে হবে, সময়, ওই জন্য অপশনে ডি বা সি, তাছাড়া এ বি কখনো দিতে চাইবে না ওরা। তাই জন্য তুমি ডি থেকে শুরু করবে, ডি না হলে সি, সি তো হয়েই যাবে, এ বি আসবোই না, বুঝতে পারলে কিনা? আর এ বি থেকে করতে গেলে তোমাকে সবকটা বের করতে হয়ে যাবে, বুঝতে পারলে? ইয়েস অর নো? ঠিক আছে।
আর যদি বাই চান্স ধরো কি এ নাম্বারটা অপশন হয়ে যায়, এ নাম্বার অপশন হয়ে যায়, তখন তো সবাই কারণ এই আইডিয়া তো সব টিচার সবাইকে দিয়ে রেখেছে, তখন সবাই খাবে সময়, কিছু করার নেই তোমার একা। কিন্তু ম্যাক্সিমাম তো পসিবিলিটি রয়েছে ডি নাম্বার সি নাম্বার অপশন, বুঝতে পারলে কিনা? এই ছোট ছোট জিনিস আস্তে আস্তে মাইন্ডে রাখতে থাকবে। তাহলে চলো এটা বুঝতে পারলে, নেক্সট কোশ্চেনটা দেখো, যেতে করতে শুরু করো। একশো 53 নম্বর দিয়ে থেকে করো। A B can do the work in 45 days. A work alone complete the 3/8 part of the work, then leave and remaining work done by the A B work A B 45 দিনে A work করছে 3/8, বাকি করছে B, আর সব মিলিয়ে 102 দিনে হয়ে যাচ্ছে। A will complete the work which is a more efficient, A বেশি efficient রয়েছে, A কত দিনে কাজ করছে। ঠিক আছে, তিনটে জিনিস রয়েছে, চলে আসো দেখো অপশন তোমার টুকে নিয়ে। আর আমি আগেই বলেছি এটা ডি থেকে শুরু করবো কিন্তু, ঠিক আছে? চলো সরিয়ে দিই। দেখো প্রথম স্টেটমেন্ট হচ্ছে কি এ বি একসাথে কাজ করলে কত সময়তে যাবে, 45। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে এ যদি 3/8 করে, তো বাকি বি কত করবে, বি যেটা রয়েছে 5/8 করবে, আর এরকম করলে 102 দিন টাইম লাগবে। থার্ড রয়েছে কি এ গ্রেটার রয়েছে বি তুলনায়। আর ফোর্থ রয়েছে কি এর টাইম বলো কত, এর টাইম কত হবে। এই জিনিসগুলো রয়েছে। ধরো এ প্লাস বি, আর কি করো 45 দিন নিয়ে যাও। আর এ জিজ্ঞেস করা হয়েছে, এ লিখে নাও, এ কত লাস্টে রয়েছে 120, অপশন নাম্বার বি 120 বেশি। চলো 120 যদি নেবে তো কি হবে, এখনই বললাম 360, 8 বারে আর 3 বারে, যদি 3 বসিয়ে দাও এর ভ্যালু, এটা কত হবে 5। ডি কি হবে বলো, ডি হবে? হ্যালো, না, হবে না, হবে না। হবে না, চলো হবে না, ছেড়ে দাও। এবার বলো সি তে কত আছে, সি তে কত আছে? তো 96। 96 সি তে, না না সি তে ভুল বলেছো, 96 সি তে রয়েছে 72। ও হ্যাঁ হ্যাঁ, 72, 72। 72 নিয়ে নাও, এখনই বললাম 9×5 = 45, 45 আর 72 এর এলসিএম কত, তো 9 আছে 45, 9টি 12, ঠিক আছে? 9 × 5 × 8, 72 মানে 8 9 72 মানে 5 বারে, 45 মানে 9×5 = 45 মানে 8 বারে। এ ভ্যালু 5 হয়ে যাবে, ঠিক আছে, বি ভ্যালু 3 হয়ে যাবে। স্যাটিসফাই, হ্যাঁ কি না? হ্যাঁ এবার স্যার। দেখো স্যাটিসফাই। এবার দেখো এ কত করছে 3/8, এর টাইম 3/8 কত হবে, 3/8 করতে টাইম কত লাগবে, তো বলবে 9 × 5 × 8, 3/8 বাই এর ভ্যালু কত 5, 5 দিয়ে 5 কিন্তু, 8 দিয়ে 8 কিন্তু, 9 দিয়ে 27, হ্যাঁ কি না? বি টাইম 9 × 5 × 8, বি কত রয়েছে 5/8, 3/8 করছে মানে 5 ভাগে করবে, তো এটা টোটাল ওভার 5/8, আর বি ভ্যালু কত 3, তাহলে 8 দিয়ে 8 ক্যান্সেল, 3 দিয়ে 3, 3 5 15, 15 5 75, 75 আর 27 102। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সরি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে কি? ক মিনিট লাগবে, ক সেকেন্ড লাগবে বলো, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? অ্যাকচুয়ালি লাস্টের দিকে ও সোজাও দিয়ে রেখেছে যাতে কি আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, ঠিক আছে? ওরা চালাকি করে, দেখো ডি নাম্বার আমরা শুধু এফিসিয়েন্সি দিয়ে কেটে বেরিয়ে গেলাম। আর এর থেকে যদি যেত তাহলে জটিলও পেতে, 96 আর 45 এর মধ্যে, মানে বুঝতে পারছি এলসিএম বের করতে কেমন হতো। যাই হোক, চলো নেক্সট 54।
বলা হয়েছে এ বি 35 দিনে কাজ করছে, এ বি 35 দিনে কাজ করছে, তাই না? এ বি 35 দিনে কাজ করছে, বলছে এ বি 35 দিনে কাজ করছে। তারপরে কি রয়েছে, এ ওয়ার্ক অ্যালোন এন্ড কমপ্লিট দা 5/7 ওয়ার্ক, এ 5/7 করছে, তার মানে বি কত করবে, 2/7, 2/7, ঠিক আছে। আর দুজন মিলে ইট উইল বি টোটাল অফ 90 দিন, এসব করলে 90 দিন লাগছে টোটাল। তারপরে কে রয়েছে বেশি, বলছে হাউ মেনি ডে উড এ টেক, হু ইজ মোর এফিশিয়েন্ট দেন এ, মানে এ বেশি রয়েছে, বলছে এর টাইম বল, অপশন নাম্বার লিখে রাখ। আর আমি বলেছি ডি থেকে শুরু করতে, ডি নাম্বার রয়েছে কত, 42। চলো দেখো, যে যে ডেটা রয়েছে ওই ডেটা এখানে পুট করে দিয়েছি already, ঠিক আছে। ডেটা তোমরা দেখেন, কারণ বারবার বই থেকে দেখা থেকে এখানে আমি করে দিই। দেখো এ বি 35 দিনে, এ 5/7 করে, বি 2/7 করে, এ 5/7 মানে বি 2/7 করবে, টোটাল 90 দিন লাগবে। এ বেশি এফিসিয়েন্সি রয়েছে, এর টাইম বের করতে বলেছে। চলো এ বি, এ প্লাস বি যেটা রয়েছে সে 35। আমি ধরে নিলাম কি এ কাজ করছে কত, লাস্টে কত রয়েছে, ডি নাম্বার অপশন 42, স্যার 42 ধরে নাও 42। 42। হ্যাঁ কেউ 42, তাহলে 42 আর এর এলসিএম বের করে নাও, এখানে বের করে নিচ্ছি 35 আর 42, 7 দিয়ে তো যাবে, 7 থেকে 35, 742, মানে হলো 7 × 5 × 6, 742 মানে 5, ঠিক আছে। 7 থেকে 35 মানে 6। এবার দেখো, যদি এর ভ্যালু 5 হয় তাহলে বি এর ভ্যালু 1, ঠিক আছে। এটা তো অপশন হয়ে গেল কি। নেক্সট দেখো, এ কত করছে, 5/7, 5/7 করতে কত টাইম লাগবে, তো 7 × 5 × 6 ইন্টু 5/7, আর বাই এর ভ্যালু কত, 5। দেখো এটা হলো 5/7 তো, আচ্ছা সরি, এখানে 7 গুণ লিখতে ভুলে গেছি। 7, 5, 6, 5/7। দেখো 7 দিয়ে 7 ক্যান্সেল, 5 দিয়ে 5 ক্যান্সেল, 6×5 = 23 দিন। বি টাইম কত লাগবে, বি টাইম 2/7, 7 × 5 × 6 × 2/7, আর বির ভ্যালু কত, 1। 7 দিয়ে 7 ক্যান্সেল, 6×5 = 30, 2 × 60, দুটো মিলে কত, 90। অপশন ডি, ইয়েস, ক্লিয়ার। স্যার আমি পাকামি করে সিটা চেষ্টা করছিলাম, কি বিশাল বড় হলো কিন্তু মিললো না। তাহলে আমি কি বললাম, ওই জন্য বললাম ডি থেকে যাবে, ডি থেকে যাবে। যদি সি বড় রেখেছে তার মানে ও অপশনটা ডি রয়েছে, আর ডি যদি সহজ রয়েছে তার মানে অপশনটা সি হবে। স্যার সিটা তাই তো জন্য আমি বললাম, এলসিএমই করা যাচ্ছিল না, মানে এত বাজে। ওই জন্য আমি বললাম ডি থেকে করতে যাবে না, ডি থেকে করতে যাবে। আর একটা জিনিস বলছি, ইন কেস হয়তো ডিএসসি কোনোটা হবে না, যেটা এলসিএম মনে হবে বিশাল বড় রয়েছে ওটাকে ছেড়ে বেরিয়ে যাবে, যেটা সহজ রয়েছে ওটাকে আগে বের করবে, বুঝেছো, আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাড়াতাড়ি। যদি ইন কেস এরকম হয় কি কোনো সময় কি ডি এলসিএম বের করা যাচ্ছে না, সি বের করাই যাচ্ছে না, কিন্তু এ বি এরকম সহজ রয়েছে, তাহলে সবার আগে কি করবে, এ আর বি বের করে চেক করে নেবে। হয়তো ওখানেই রিজেক্ট হয়ে যাবে, তারপর বাদ বাকি সি আর ডি এর মধ্যে কোনো একটা করলে আমি অপশন পেয়ে যাবো, বুঝেছো। তাড়াতাড়ি তো রয়েছে না, একসাথে দুটো দেখতে হবে, সেটা আস্তে আস্তে করা যায়। নেক্সট কোশ্চেন। দেখো কিছু করার নেই, এর থেকে শর্ট আর কোনো এটা হবে না, তোমাকে এটা বুঝতেই হবে যে এটা কি ভাবছো, মানে অপশন দিয়ে কেউ কত ফাস্ট করতে পারে। 55 নম্বর দেখো, বলছে এ বি, বলছে A and B together can complete a work in 12 days. However, if A work alone complete the half work and leave the B work alone the complete the remaining work, ঠিক আছে, it take 25 days to complete the work if B is more efficient than A, ঠিক আছে। ভালো কথা, এ বি রয়েছে, এ প্লাস বি যেটা রয়েছে কাজ করে কত দিন, তো বলেই দিয়েছি এ বি কাজ করে কত, 12 দিন। সেকেন্ড লাইন এটাও বলা হয়েছে এ হাফ করছে, হাফ, এ হাফ করছে, বাকি হাফ কি করছে, বি করছে। এরকম যদি কাজ করে তাহলে
টোটাল কাজটা ফিনিশ কত দিনে হয় ওটাও বলে দিয়েছে, 25 দিনে হয়। আর এটাও বলে দেওয়া রয়েছে কি বি বেশি রয়েছে এর থেকে তুলনা, নাকি না? বি বেশি রয়েছে এর তুলনা। তাহলে সবার আগে কি করো, ডি নাম্বার অপশন থেকে ক্লিক করবে, এ প্লাস বি 12। আর জিজ্ঞেস কার করছে, জিজ্ঞেস কার করছে, জিজ্ঞেস করছে তোমার হাউ মেনি ডে উড ইট হ্যাভ বি টেকেন, বিট টাইম, বিট টাইম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, বিট টাইম। ওকে, তো বি এখানে অপশন দিয়ে দাও। আর অপশন নাম্বার ডি তে কি রয়েছে, ডি নাম্বারতে রয়েছে তোমার সিতে অপশন হবে, নাম্বার ডি। ডিতে হবে না, সি দিয়ে হবে। আপনি 20 দেখে নাও, লিখুন। 15, হ্যাঁ 15 দিচ্ছি, 15 যদি দিচ্ছি তো ইজি রয়েছে, এলসিএম জানি, 15 12 60ই হয়। 60 যদি হয় তো 15 চোখে 7, 15 তিয়া, সরি 15 বলছি 5, 12 5 60। তো যদি বির ভ্যালু 4 দিই, ঠিক আছে 4, এর ভ্যালু 1 হবে। তো এখানে অবধি তো ঠিক আছে, বি বেশি রয়েছে। তারপরে দেখেন হাফ যদি করি, তো এর টাইম কত লাগবে, এর টাইম যেটা হাফ রয়েছে, হাফ কত, হাফ মানে 60-এর হাফ কত, 30, 30 বাই এর ভ্যালু কত 1, মানে 30 দিন লাগবে। এমনিই হবে না, আগে আমার যাওয়া দরকার আছে। দুজন মিলে যদি 25 করে আর এ একাই যদি 30 নিয়ে নেয়, সময় কি চলবে? হ্যালো, হবে কি? না, এখানে ক্যান্সেল হয়ে গেল, কারণ বি আসলে আরো টাইম নেবে, 30 থেকে বেরিয়ে যাবে যে আমার তো লাগবে 25, তার মানে অপশন হবে না। তাহলে এটা অপশন ফ্রম সি নাম্বার দেখে 20 দেবার আছে। 20 যদি পুট করি তাহলে একই সেম 5 বারই যাবে, এটা 3 বারে যাবে, তার মানে বির ভ্যালু 3 হয়ে যাবে, তো এর ভ্যালু 2 হয়ে যাবে। এবার 2 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এটা 15 দিন হয়ে যাবে, ভালো কথা। আর বির টাইম কত হয়ে যাবে, বির টাইম, বি যদি হাফ করে তাহলে 60-এর হাফ মানে 30, 30 কে বি দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে 10, আর 10 আর 15 25, মানে আনসার সি, ঠিক আছে। 20 যেটা রয়েছে সেটা ঠিক আছে, ক্লিয়ার। এটা 155। নেক্সট হলো 156, করো। বলছে A B working together and finish the task in 35 days. A work along the finish 4 by 7 part of the work, leaving the rest B to the working in the this manner. It take to 140 days. তো বাবা স্যার কি, এ যদি 4/7 করছে তো বি করবে কত, 3/7, ঠিক আছে। এখানে বলতে হাউ মেনি ডে ইট টেক ফর এ হু ইজ মোর স্কিল দেন বি টু ফিনিশ দ্য ওয়ার্ক। এ বেশি রয়েছে তো বলছে এর টাইম বল, ঠিক আছে, এ বেশি রয়েছে এর টাইম জিজ্ঞেস করছে। ওকে, 156, চলো দেখো, এ বি 35 দিন, সরিয়ে দাও। এ বি যেটা রয়েছে সে 35 দিনে ফিনিশ করছে, ভালো কথা। এ কত করছে, এ করছে 4/7, 4/7, তার মানে এ বি করছে 3/7। আর এরকম করলে কাজটা শেষ হচ্ছে কত, 114 দিনে, 114 দিন। এফিসিয়েন্সি কার বেশি রয়েছে, এর বেশি রয়েছে। এই চলে টাইম কার জিজ্ঞেস করা হয়েছে, এর টাইম জিজ্ঞেস করা হয়েছে। বের করো, অপশন নাম্বার ডি থেকে শুরু করবে, এ প্লাস বি 35। আর তারপরে এর জিজ্ঞেস করা হয়েছে এর, অপশন নাম্বার ডি কত রয়েছে, অপশন নাম্বার ডি রয়েছে 42, 42 ফুট করো। 42 হলে কত হবে, তো 35 আর 42, 7 করছে 35, 7×6 = 42, মানে হয়ে গেল 7 × 5 × 6, ঠিক আছে। 7×6 = 42 মানে 5, 7 করছে 35 মানে 6, তার মানে এটা হয়ে গেল 5 যদি ফুট করে তাহলে এটা 1, ঠিক আছে। এটা অপশন ক্লিয়ার। এর টাইম কত লাগবে, 7 × 5 × 6, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল, তার 4/7 করছে, 4/7, এর ভ্যালু কত রেখে 5, 5 দিয়ে 5 ক্যান্সেল, 7 দিয়ে 7 ক্যান্সেল, 6×4 = 24। বি টাইম কত লাগবে, বি টাইম লাগবে 7 × 5 × 6 বাই বির ভ্যালু কত, বির ভ্যালু, সরি, বির ভ্যালু 1। আর বি কত করছে কাজ, 3/7, 3/7 করতে কত লাগবে, 7 7 ক্যান্সেল, 6×5 = 30, 30 দিয়ে 90, 90 আর 24, 114। তার মানে অপশন নাম্বার ডি যেটা রয়েছে 42, ওটা correct। বুঝলে? তো ফায়দা দেখতে পাচ্ছ, অপশন ডি থেকে শুরু করার ফায়দা বুঝতে পারছো?
হ্যাঁ হ্যালো স্যার। চলো 157। দেখো কি বলা হয়েছে, বলছে এ বি সি পাইপ অফ, বলছে 3 men A, B, C can do piece of work in 4 hours, 2 hours and 1 hour respectively, ঠিক আছে। এ বি সি 4 ঘন্টায়, 2 ঘন্টায়, 1 ঘন্টায় কাজ করে শেষ করতে পারে। বলছে পার্টিকুলার ডে ওনলি এনি টু আর লাইকলি টু কাম, বলছে যে কোনো দিনে মাত্র দুজনই আসে, ঠিক আছে। বলছে বলো বিটুইন দ্য কুইকেস্ট পসিবল কমপ্লিশন আর স্লোয়েস্ট পসিবল কমপ্লিশন will be, মানে বলছে কি দ্য ডিফারেন্স বিটুইন দ্য কুইকেস্ট পসিবল কমপ্লিশন এন্ড স্লোয়েস্ট পসিবল কমপ্লিশন, এখানে দুটো ওয়ার্ড এখানে লুকিয়ে আছে, ওটা বের করতে হবে। কুইকেস্ট মানে হলো ফাস্ট, আর স্লোয়েস্ট মানে হলো স্লো। সেকেন্ড জিনিস বলছে কমপ্লিশন, কমপ্লিশন মানে কি হলো টাইম, যা শোনো কে কমপ্লিট করতে পারছে আগে, তার মানে টাইমের গল্প দিচ্ছে, টাইমের গল্প, কে তাড়াতাড়ি করবে আর কে ফাস্ট করবে, মানে স্লো করবে, কে ফাস্ট করবে, তার মধ্যে যে টাইমের গ্যাপ হবে সেটা বের করে আমাকে বলো কত, ঠিক আছে। 157 দেখে নাও, ঠিক আছে, সরিয়ে দাও। বলছে এ 4 ঘন্টায় নি, বি যেটা রয়েছে 2 ঘন্টা নিচ্ছে, সি যেটা রয়েছে 1 ঘন্টা নিচ্ছে, এইটাই তো টাইম। হ্যাঁ, টোটাল কাজ কত হয়ে যাবে তোমরা জানো, 4 হয়ে যাবে, 4+1+2+3। এবার বলো ফার্স্ট যে করবে সে ফার্স্ট আর যে স্লো করবে তার মধ্যে কত হবে, স্লো আর ফাস্ট, একদিকে স্লো লিখছি একদিকে ফাস্ট লিখছি, বলো। স্যার সিটা 3 কেন লিখলেন? ও 3 লিখে দিয়েছি, সরি 4। আচ্ছা, যে স্লো হবে যে ফাস্ট হবে, স্লো কে হবে, দুজন করে আসবে, তো এর মধ্যে দুজন, কোন দুজনকে নেবো যে ফাস্ট করবে আর কোন দুজনকে নেবো যে স্লো করবে, এ আর সি। এ আর সি না, আর বি আর যার সি ফাস্ট, এফিসিয়েন্সি বেশি সে তো ফার্স্ট করবে, সি বেশি বি ফার্স্ট আর করবে। সি, বি বি আর সি বেশি করবে তাই না, বি আর সি, হ্যাঁ হ্যাঁ। দেখো, হ্যাঁ কি না, আর এ আর বি স্লো করবে, ঠিক আছে না, এ আর বি স্লো করবে, তো এ কত করবে, তো বলবে প্রত্যেক ঘন্টায় এই দুজন একসাথে আসে তাহলে কত করে করে দেবে, এ আর বি, এ আর বি 3 ইউনিট করে দেবে, 3 ইউনিট, আর এ করে দেবে 4 আর 2 6 ইউনিট, ইয়েস না, হ্যালো, ক্লিয়ার কিনা বলো, হ্যালো। আচ্ছা স্যার, ওরা মানে স্লো আর ফাস্ট মানে জোড়া জোড়াকে বলেছে। হ্যাঁ, এই প্রতি ঘন্টায় এত করে, প্রতি ঘন্টায় এত করে বলছে, তো দুজন করে আসছে, তার মধ্যে যে দুজন জোড়া ফার্স্ট করবে, যে দুজন জোড়া সব থেকে কম করবে। তাহলে আমরা দেখলাম কি এর 3 ইউনিট করে প্রতি ঘন্টায়, এরা 6 ইউনিট প্রতি ঘন্টা করে, তাহলে এখানে দেখো টাইম কত লাগবে 4 ইউনিট করার জন্য, টাইম কত লাগবে বলো, বলবে 4 ইউনিট করার জন্য 4/3 সময় লাগবে, হ্যাঁ কি না, একে 4 ইউনিট করার জন্য 4/6 ইউনিট লাগবে, কারণ কি তুমি জানো টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এটা তো এফিসিয়েন্সি, ইয়েস না, এটা তো এফিসিয়েন্সি। টাইম ইকুয়াল টু কি হয়, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 4 রয়েছে, একে লাগবে 3 দিয়ে ভাগ দিয়ে দেবে, একে লাগবে 6 দিয়ে ভাগ দিয়ে দেবে, তাহলে তুমি বলতে পারবে কি এখান থেকে কি কি হবে, তুমি বলবে এখান থেকে কি হবে, এখানে 2, এখানে 3, ইয়েস না, তাহলে তুমি এখানে দেখো 2 আর 3 কেটে যাবে, আবার দেখবে 4/3, 4/6, ঠিক আছে, এটা হলো। এবার 3 হয়ে গেল, তার মানে এখান থেকে 3 নিয়ে যাবে তুমি এলসিএম, এটা মাইনাস করতে হবে, ডিফারেন্স তো আমাকে চাইছে, তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে 4 - 2, তার মানে কত হয়ে যাবে 2/3, আর 2/3 এর ভ্যালু কি হয় তোমাদেরকে বলেছি 0.67 হয়, এখানে 667 হোক বা এরকম হোক, 66666 কন্টিনিউয়াস, এত অবস্থা, ইয়েস ক্লিয়ার, হ্যালো বোঝা গেল, ডিফারেন্স তো চাইছি, মানে এ আর মানে এ স্লো আর ফাস্টের মধ্যে হ্যাঁ ডিফারেন্স, স্যার। টাইমের ডিফারেন্স, ক্লিয়ার। 158 দেখো,
যে বুঝতে পারলে না বলবে, যে বুঝতে পারলে না বলবে, না হলে 58 দেখো। চলো 58 দিয়ে দাও, যদি কেউ না বুঝতে পারলে বুঝতে বলবে। পেরেছি। ঠিক আছে, 58 দাও। একটুখানি 2-3 মিনিট দাঁড়িয়ে যাও, কারণ 61 পর্যন্তই তো রয়েছে। তো 3টে কোশ্চেন নাকি 4টে কোশ্চেন রয়েছে, করে এটা টাইমের ওয়ার্ক শেষ করে দেবো তাহলে। তাহলে কি এই চ্যাপ্টারটাই পুরো শেষ হয়ে যাবে, মানে টাইম এন্ড ওয়ার্ক? পুরো শেষ হয়ে যাবে, আর আজ অব্দি যত রেলে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সব কোশ্চেনটাই শেষ হয়ে যাবে। সে এলপি হোক, জেই হোক, বা এনটিপিসি হোক, বা গ্রুপ ডি হোক, বা টেকনিশিয়ান হোক, সব কটা জায়গায় যত কোশ্চেন আজ অব্দি জিজ্ঞেস করা হয়েছে এইবার ছাড়া, মানে এইবার মানে এখন যে রিসেন্টলি পরীক্ষা হলো 4টে, এটা বাদ দিয়ে তার আগে যত হয়েছে সব শেষ হয়ে গেছে, বুঝেছো? টাইম এন্ড ওয়ার্ক। তার মানে দেখতে পাচ্ছ কি এত এত কোশ্চেন জিজ্ঞেস, আচ্ছা আমি ওই কোশ্চেনটাকে আমি বাদ দিয়েছি এখানে, যেটা একই কোশ্চেন সেম ডিজিট সাথে বারবার জিজ্ঞেস করছে, ওটাকে একবারই নিয়েছি, বুঝেছো? ক্লিয়ার? আদারওয়াইজ তুমি যদি বলবে কি রেলে এখন অব্দি কত কোশ্চেন, এইবার বাদ দিয়ে যদি বলবে টাইম এন্ড ওয়ার্ক থেকে কত কোশ্চেন টোটাল জিজ্ঞেস করা হয়েছে, যদি সেটা যদি বলো, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন অব্দি টোটাল কোশ্চেন যেটা রয়েছে রেল টাইম এন্ড ওয়ার্ক থেকে, সেটা জিজ্ঞেস করেছে তোমার টোটাল, বলছি টোটাল টাইম এন্ড ওয়ার্ক থেকে ওটা পড়তে থাকো তুমি। টাইম এন্ড ওয়ার্ক থেকে টোটাল 206টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এইবার বাদ দিই, ঠিক আছে? ক্লিয়ার? আর এটা আমি বললাম কবে থেকে, 2018 থেকে, সরি 2016, 2016 থেকে 2018, 16 আর 19-এ, এই 3টে যে ভ্যাকেন্সি এসেছিল সব মিলিয়ে 206টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তার মধ্যে রিপিটেড কোশ্চেন ছিল, সেগুলোকে বাদ দেওয়ার পর 161টা কোশ্চেন বেরোলো, যেটা ডিফারেন্ট ডিজিট দিয়েছে, ঠিক আছে? আর 161টা মোটামুটি আজকে শেষ করতে পেরেছি। এরপরে যদি তোমরা প্র্যাকটিস না করো সেটা তোমাদের ফল। চলো দেখো কি বলা হয়েছে, কোশ্চেনটা পড়ো ভালো করে। বলা হয়েছে ইন এ কম্পিউটার গেম দেয়ার আর দ্য বিল্ডার এন্ড ডেস্ট্রয়ার টুগেদার। বলছে একটা কম্পিউটার গেমসে বিল্ডারও রয়েছে, কিছু কিছু বিল্ড যেটা বিল্ড করছে, আর যে ডেস্ট্রয়ার রয়েছে যে নষ্ট করছে সেটাও রয়েছে, টোটাল মিলিয়ে 20 জন রয়েছে, ঠিক আছে? সাম অফ দেম ট্রাই টু বিল্ড ওয়াল, কিছু জন রয়েছে তারা তৈরি করছে ওয়াল, আর কিছু জন রয়েছে কাস্ট ওয়াল, দ্য রেস্ট অফ দ্য ট্রাই টু ডেমোলিশ, ডেমোলিশ মানে তাকে ভেঙে দিচ্ছে, কিছুটা ভেঙে দিচ্ছে। কিছু জন রয়েছে যারা দেওয়ালটা তৈরি করছে, কিছু জন ভাঙছে, ঠিক আছে? এইসব বিল্ডার ক্যান বিল্ড দা ওয়াল এলোন, যদি একটা বিল্ডারকে ছেড়ে দেওয়া হয় তাহলে 15 দিনে পুরোটা দেওয়ালকে তৈরি করে দেবে, ঠিক আছে? এনি অফ ডিস্ট্রয়ার মানে যে কোনো ডিস্ট্রয়ার কে একটাকে তুলে আনবে, তাকে বলবে কি ওই দেওয়ালটা বানানো দেওয়ালকে ভাঙো, তো 20 দিনে ভেঙে দেবে, ঠিক আছে? ওকে, বলছে এই 20 জনকে লাগিয়ে দেওয়া হয়েছে কাজে, ঠিক আছে? 20 জনকে লাগিয়ে দেওয়া হয়েছে কাজে। when there is no wall, যখন কোনো কিছু ছিল না, জমি একদম পুরো ফাঁকা ছিল তখনই, ঠিক আছে? তারপরে কিছু জন বানাতে শুরু করেছে, কিছু জন ভাঙতে শুরু করেছে, এরকম করতে 3 ঘন্টা সময় লাগলো, ঠিক আছে? 3 ঘন্টা সময় লাগলো, পুরোটা দেওয়াল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? হাউ মেনি দেম আর ডিস্ট্রয়ার, বলছে কজন এর মধ্যে ডিস্ট্রয়ার রয়েছে সেটা বল। ক্লিয়ার? কজন এর মধ্যে ডিস্ট্রয়ার রয়েছে, মানে এটা গল্প এতটাই রয়েছে যে একজন বিল্ডার সেটা রয়েছে 15 দিনে তৈরি করতে পারে, একজন ডিস্ট্রয়ার 20 দিনে ভাঙতে পারে। 3 ঘন্টায় 20 জন কাজ করলে ফিনিশ হয়ে যায়। বলছে ডিস্ট্রয়ারের সংখ্যা কত ছিল, ঠিক আছে? চলো দেখো, সরিয়ে দাও। 158 কোশ্চেন খুবই সহজ রয়েছে, তুমি ধরে নাও ডিস্ট্রয়ার সংখ্যা, ডিস্ট্রয়ার কে ডি ধরে নাও, বিল্ডার কে বি ধরে নাও, ঠিক আছে?
ডিস্ট্রয়ের সংখ্যা ধরো এক, তাহলে বিল্ডার কত হবে 20 মাইনাস। ঠিক আছে না? এই অবধি কারো কোনো প্রবলেম রয়েছে? হ্যালো, টোটাল যদি 20 রয়েছে আর তার মধ্যে যদি ডিস্ট্রয়ারকে ধরে নিলাম এক, তাহলে 20 থেকে এক বাদ দিয়ে তো বিল্ডার হয়ে যাবে। এবার তোমাদের কাছে যেটা রয়েছে সেটা দেখো। বলছে বিল্ডার যেটা রয়েছে সেটা 15 ঘন্টায় না 15 দিন কি রয়েছে জানি না, 15 ঘন্টায় রয়েছে না, 15 ঘন্টায় কাজটা ফিনিশ করে, মানে দেওয়াল তৈরি করে। আর ডিস্ট্রয় যেটা, এটা পজিটিভ মানুষ হয়েছে, এটা নেগেটিভ মানুষ হয়েছে, তো এ গিয়ে 20 ঘন্টায় পুরো ভেঙে উঙে রেখেছে। তাহলে টোটাল কাজ কত হবে তুমি এমনি বুঝতে পারো, 15 আর 20 LCM 60। তাহলে এই 4 ইফিসিয়েন্সি দিয়ে কাজ করে, এটা -3 দিয়ে করে ভাঙার কাজ করছে, তো ভাঙবে, তাই না? ক্লিয়ার? এবার তুমি তো ধরে নিয়েছো বিল্ডার কত রয়েছে, তুমি বললে এক, মানে ডিস্ট্রয়ার কত রয়েছে এক, নেগেটিভ বলা পজিটিভ বলা, বিল্ডার কত রয়েছে স্যার তো স্যার 20। হ্যাঁ বল। বলছি 10 ঘন্টায় করে তো, কে 10 বিল্ডার ঘন্টায়? 10। ডিস্ট্রয়ারটা ও সরি সরি, 10 রয়েছে আমার, 10। তাহলে তাহলে 10 আর 15 30ই নিয়ে নেবো তাহলে, 30। দুই তাহলে আর এটা তিন। +2 হয়ে যাবে আর -2। ঠিক আছে, ওকে, হুম গুড। তারপরে দেখো বিল্ডার কত হয়েছে, বলবে 20 মাইনাস 1 জন। তার মানে 20 মাইনাস 1 জন যদি 1 ঘন্টা কাজ করে, কত দিয়ে কত কাজ করবে বলো? 20 মাইনাস +2 দিয়ে করবে, মানে 2 দিয়ে গুণ করে। ঠিক আছে, বিল্ডার কি হবে, নেগেটিভ কাজ করবে। কজন রয়েছে বিল্ডার? 100 রয়েছে। তাহলে এক্স যেটা রয়েছে সেটা -3 দিয়ে কাজ করবে, হ্যাঁ কি না? এই কাজটা করবে, এখানে প্লাস দিয়ে দিলাম। এই দু রকম জিনিস রয়েছে, হ্যাঁ কি না? এই পুরোটা 3 ঘন্টা কাজ করলে পুরো 30 ইউনিটের কাজ ফিনিশ করবে, হ্যাঁ কি না? মানে দেওয়াল তৈরি হবে। 3 দিয়ে কেটে দাও 10, এটা করো 20 দুনে 40, 2 - 2x। আচ্ছা, এটা প্লাস আর এটা তো হয়ে যাবে 3x, -3x আর প্লাস মাইনাস -3x ইকুয়াল টু 10, হ্যাঁ কি না? এটাকে ওইদিকে নিয়ে যাও 5x, এটাকে এইদিকে নিয়ে আসো তো 30, মানে 40 - 10। ঠিক আছে, x 5x ইকুয়াল টু হয়ে যাবে 30। এখান থেকে কাটো 6 বারে, x এর সংখ্যা হয়ে যাবে 6, মানে ডেস্ট্রয়ের সংখ্যা হয়েছে 6। আনসার বি। ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল হ্যাঁ স্যার। কিনা বল? নেক্সট কোশ্চেন কর। আচ্ছা, 159 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ো, আর দেখবে কি এই কোশ্চেনের মধ্যে একটা কিছু জিনিস লুকানো আছে। সেই জিনিসটা শুধু বুঝলে আনসারটা, মানে 5 সেকেন্ড লাগবে না, দিয়ে দেবে। কোশ্চেন পড়ার পর বোঝা, আদারওয়াইজ আদারওয়াইজ যদি করতে যাবে সলভ, তো এই জীবনে হবে। ঠিক আছে, খুব কষ্ট লাগবে এটা সলভ। এমনি মুখে মুখে আনসার চাইলে খুব সহজে দিয়ে দেবে, মুখে মুখে মানে সলভ করতেও লাগবে। কনসেপ্ট যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে এটা কিন্তু আনসার এমনি দুটো লাইনেই আনসার দিয়ে দেবে। দেখো আমি তোমাকে এটা বলছি কি 18 স্কিল ওয়ার্কার রয়েছে, ঠিক আছে, কমপ্লিট টাস্ক করছে 12টি, ঠিক। ওয়াইল 24 সেমি স্কিল রয়েছে, যারা একটু কম কাজ করতে পারে 15 দিনেও কাজ করে। তো কাজ এটাই রয়েছে, স্কিল আর সেমি স্কিল। ঠিক আছে, স্কিল কে S1 ধরতে পারো, আর সেমি স্কিল কে S2 ধরতে পারো, বা স্কিল কে S ধরো আর সেমি স্কিল কে SM ধরে নাও। ঠিক আছে, ক্লিয়ার? তো যাই হোক, তো মোট কথা এখানে রয়েছে কি 18 স্কিল ওয়ার্কার যে কাজ 12 দিনে করবে, 24 সেমি স্কিল ওয়ার্কার ওটা 15 দিনে কাজ করবে। বলছে কিন্তু এই কাজটা না, ঠিক আছে, এটা তো বললো কি এরকম ঘটনা হতে পারে, কিন্তু উনি বললো কি একটা কাজ করো, 12 স্কিল ওয়ার্কার কাজকে স্টার্ট করছে, ঠিক আছে, তার মধ্যে 3 জন চলে যাচ্ছে লেফট, কিছুদিন কাজ করার পর 3 দিন চলে যাচ্ছে।
বলছে হাউ মেনি সেমি স্কিল ওয়ার্কার্স শুড রিপ্লেস দ্য 3 skilled one who left so that the task can be completed in stipulated time. বলছে সেম টাইমের মধ্যে কাজটা কমপ্লিট হয়। বুঝতে পারলে কিনা? কাজটা সেম টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেল? মানেটা কি বুঝলে, বুঝতে পারছো? হ্যালো, এই কোশ্চেনটাকে যদি বুঝবে তাহলে তুমি চলে আসো। হ্যালো, সরিয়ে দাও, এটাকেও সরিয়ে দাও। কোশ্চেন আগে আমি বোঝাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। মেন কথা হচ্ছে কি, স্কিল কে তুমি ধরে নাও, কিছু একটা ধরে নাও। স্কিল কে চাইলে এ ধরে নাও, এ ধরে নাও। আর সেমি স্কিল কে চাইলে, সেমি স্কিল যেটা রয়েছে তাকে চাইলে তুমি বি ধরে নাও। ওকে, এবার তুমি দেখো, বলা হয়েছে কি 18 স্কিল ওয়ার্কার 12 দিনে কাজ করছে। 18 12 দিনে কাজ করছে, ঠিক আছে, 12 দিনে কাজ করছে। ওই কাজটাকে ওই কাজটাকে 24 সেমি স্কিল 15 দিনে করছে, মানে 24 ওই কাজটাকে 15 দিনে করছে। তা শোনো, এখান থেকে চাইলে এ আর বি এফিসিয়েন্সি তুমি বের করতে পারো। সরি, 24 ওকে। তো এখান থেকে তুমি চাইলে 12 12 একে 12, 12 দুগুণে 24, আর 2 একে 2, 2 9, আর 3 × 9, 5 × 15। মানে বলতে পারো কি এ বাই বি ইকুয়াল টু কত রয়েছে, 5/, 5:5। ঠিক আছে। মানে এর ভ্যালু 5 হয়েছে, বি এর ভ্যালু 3। এই অবধি একটা পার্ট। সেকেন্ড পার্ট বলছে কি, দেখো ওই কাজটাকে 12 স্কিল ওয়ার্কার দিয়ে করাতে চাইছে, ঠিক আছে। 12 স্কিল ওয়ার্কার দিয়ে কাজ করালে, আগে তুমি জেনে রাখো কি 12 স্কিল ওয়ার্কার দিয়ে কাজ করালে কত সময় লাগবে বলো। হ্যালো, 12টা স্কিল ওয়ার্কার দিয়ে কাজ করাতে চাইছে। আগে তো এটা জেনে রাখো কি টোটাল ওয়ার্ক কত রয়েছে, টোটাল 12 ওয়ার্কার 5 কত রয়েছে এটা বের করো। 18 × 12, এটাই তো টোটাল ওয়ার্ক রয়েছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? মানেরটা কি, 18 × 5 × 12, এটা রয়েছে। বলছে এই কাজটা করাতে চাইছে কার দিয়ে, বলছে 12 × দিয়ে, মানে এ মানে কি 5। কত দিনে করবে সেটা আগে বের, কত দিনে করবে বলো তো। হ্যালো, করাতে চাইছিল কিন্তু হলো না, সেটা আলাদা, আনফর্চুনেটলি হলো না। কিন্তু এটা কত দিনে করবে, দেখো 5 5 ক্যান্সেল, 12 12 ক্যান্সেল, ডি ইকুয়াল টু কত দিন লাগবে বল। 12 জন একে কতদিন কাজ করতে লাগবে, 18 দিন লাগবে, হ্যাঁ কি না? বলো। হুম। মানে 12 জন যেটা রয়েছে সেটাকে দিয়ে যদি কাজ করাও, তাহলে টোটাল যেটা রয়েছে সময়, সেটা লাগবে কতদিন, 18 দিন। এটা 18 দিন হয়ে যাবে। ইয়েস শোনো, ভালো করে দেখবে, যাওয়ার দরকার নেই, আজকে একটু লেট করে ঘুমাও, কোনো ব্যাপার না। এই 18 দিনে কাজ শেষ করতে পারবে, কারণ মোট এত কিছু আমি করব না, আর তোমাকেও দিয়ে করাবো না, আমি জাস্ট তোমাদেরকে এই খেলাটা বোঝার চেষ্টা করছি, বোঝো। এই 12 জন দিয়ে এখানে শুরু করলো একে, ঠিক আছে, কিন্তু কিছু কে মিউট করে নেবো, বেশি আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড। দেখো 12 ওয়ার্কার দিয়ে এ দিয়ে শুরু তো করলো, কিছু কিছু একটা সময়ের পর, সাপোজ এই সময় কোনো একটা দিন হবে, আমি জানি না কত দিন হচ্ছে, আমি ধরলাম কি চলো 6 দিনের পর, ঠিক আছে, 6 দিনের পর ধরে নিলাম, ওইসব কোনো ব্যাপার না, কি ধরবে না ধরবে। এখানে এসে কি হলো, 3টে এফ বেরিয়ে গেল, এবার 9 রয়েছে, হ্যাঁ কি না? বলছে কি 3 এর সাথে কতটা এনবি, মানে আনস্কিল মানে সেমি স্কিল কে যোগ করে দেবে, যাতে কি সময় কিন্তু ওইটুকুতে হয়ে যাবে, মানে বাকি যে 12 দিন রয়েছে ওই 12 দিনের কাজটা ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? হ্যালো, কি বুঝতে পারলে? আরে বলো, বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো? হুম, স্কুলেটেড টাইম, স্যার স্কুলেটেড মানে কি, যে 18 18 ডে অব্দি বুঝতে মাথা পেরেছি। অন্য জায়গায় মাথা রাখলে বুঝতে পারবে না, আমি বারবার বলছি, এখন একদম ফোকাস এখানে করো, না হলে এই অঙ্কের মধ্যে না বোঝার ছাড়া কোনো উপায় নেই। আমি বলছি এই টোটাল 18 দিনেই কাজ ফিনিশ হবে, কিন্তু না ফিনিশ না, ওই এটা না, স্টিপুলেটেড টাইম।
স্যার টোটাল ওয়ার্ক তো 18A × 12, এবার সেখানে এর ভ্যালুটা পুট করলাম 5, তারপরে 12 × 5 × D, এইটা কোনটা করলেন এটা একবার বলে দিন না। আরে পরে একটা লাইন রয়েছে কি 12 জন স্কিল ওয়ার্কার দিয়ে কাজ শুরু করলাম, বাট কিছুদিন পর 3 জন পালিয়ে গেল, আর তারপরে ওই জায়গায় আবার কিছু জনকে সেমি স্কিল কে আনা হলো, আর তারপরে স্টুপুলেটেড টাইমে কাজ ফিনিশ। বুঝতে পারলে কিনা? হুম। স্টুপুলেটেড মানেটা কি, পরেটা ওই লাইন মানে বুঝলে, মানেটা এটা ছিল 12 জন স্কিল ওয়ার্কার যত সময়তে ওই কাজ আগেরটা ফিনিশ করে দিত, ওই কাজকে 12 জন স্কিল ওয়ার্কার আর ফিনিশ করবে না। কে করবে? 12 জন থেকে কিছুদিন কাজ করলো 12 জন, তারপরে 3 জন পালিয়ে গেল, মানে 9 জন স্কিল থাকলো, আর কিছুটা আমি স্কিল মানে সেমি স্কিলকে আনবো আর ওর সাথে যোগ করে ওই টাইমেই করাবো। কিন্তু আগে তো আমাকে এটাই জানতে হবে যে 12 জন যদি থাকলে কত টাইমে কাজ করে দিত। আচ্ছা বুঝেছো? আচ্ছা, বুঝতে পেরেছি, 12 জন অ্যাকচুয়ালিটা আপনি বের করতে চাইলেন। ঠিক আছে। হ্যাঁ, 12 জন অ্যাকচুয়ালি 12 জন স্কিল থাকলে তাহলে কত সময়তে কাজ করতো, মানে 12 জন থাকলে কত সময়তে কাজ করতো। তো কাজটা টোটাল এটা বুঝতে পেরেছি বা স্যার। এটা ছিল, এই কাজ সাথে কম্পেয়ার করে দিলাম, বির ভ্যালু 800 বেরিয়ে নিলাম, মানে টোটাল কাজ 12 জন মিলে 800 দিনে ফিনিশ করে দিত। এইবার বলছে ওই 800 দিনেই থাকবে, 800 দিন থেকে একটুও কম বেশি হবে না। কিন্তু ঘটনা ঘটে গেছে এটা কি 12 জন তো ছিল, কিন্তু কিছুদিন পর ওই 3 জন বেরিয়ে গেছে। ঠিক আছে, আর 3 জন বেরিয়ে গেছে, চিন্তা হয়ে গেল, তখন আর কি করবে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি একটা দিনও লস না করে যখনই বেরোলো তখনই সেমি স্কিল পড়েছিল রিজার্ভে, ওকে বললো চলে আসো। কিন্তু তখন তো 3টে সেমি স্কিল আনলে হবে না, 3টে কি আনলে হবে সেটা বলো। হ্যালো? না না, 3টে আনলে হবে না। তার থেকে বেশি আনতে হবে, তাই না? প্রথম তো এটাই রয়েছে কি অপশনে 3 থেকে বেশি যেটা হবে সেটাই নেবো, কিন্তু প্রবলেম এটাই রয়েছে কি অপশনে সবকটা 3 থেকে বেশি। তাই তখন আমার সমস্যা কি হবে, এবার শুনুন। দেখো, যে কাজ হয়ে গেছে সেটা নিয়ে কি আমার মাথা ব্যথা আছে কোনো? বলো, নেই তো। 3A তো কাজ করে দিয়েছে না, হ্যাঁ কি না? মানে 3 দিন তো কাজ হয়ে গেছে। 3A মানে কি, 12 জন মিলে, 12 জন মিলে মানে 3 দিন তো কাজ করে দিয়েছে। সরি, 3 দিন বলছি, কোনো একটা দিন অবধি তো করে দিয়েছে, সাপোজ একদিন যাই হোক, যতদিন করে দিয়েছে, হ্যাঁ কি না? কিছু একটা দিন তো করেছে। কিন্তু এইবার ব্যাপারটা হয়েছে, আমার মোট কথা হয়েছে মাথা ব্যথা এই কাজ নিয়ে। আমি জানিও না কি এটা কত দিন রয়েছে, এটাও জানি না, আমার কত দিন রয়েছে কাজ বাকি এখনো ওটাও জানি না, কত দিন হয়ে গেছে ওটাও জানি না। ঠিক আছে, আমি জানি না, কোনোটাই জানি না, কতদিন কাজ ডান হয়েছে, কতদিন বাকি রয়েছে আমার হাতে 18 দিনের মধ্যে। আমি একটা তোমাদেরকে একটা মানে বোঝানোর জন্য নিলাম কি 6 দিন সাপোজ কাজ করেছে, আরো 12 দিন বাকি। তাহলে ধরো 6 দিনে কাজ করেছে, 6 দিনে তো এর কাজ করে গেছে, মানে নিজেরটা কাজ করেছে, কোনো ব্যাপার না। ওর 12 দিনের এবার কাজ কে করবে বল? হ্যালো? আমি একটা ধরলাম 12 দিনের কাজ কে করবে, তো বললো কি 9 জন ছিল, যেটা সরি 9 জন বলছি, যেটা লোক ছিল কত, 12 জন করার দরকার ছিল 12 দিনের কাজ, সেটা এবার 12 জন 12 দিনের কাজ করবে না, এবার কে করবে? তো বলবে 9A করবে। ঠিক আছে, 9A করবে প্লাস NB করবে, হ্যাঁ কি না? কতদিন এটা করবে? 12 দিন, হ্যাঁ কি না বলো? yes or no? আরে বলো। দেখো, তোমরা আবার বলছি কনফিউশনে এটা দিও না কি আপনি সব 6 কেন ধরলেন, 12 কেন ধরলেন। আমি এই জন্য বলছি এখানে 3ও ধরবো, 2ও ধরবো, 1ও ধরবো, তাতেও কোনো যায় আসে না, কারণ ডে ডে ক্যান্সেল হয়ে যায় পরে। বুঝেছো? হ্যালো? এটা বোঝা গেল? কি করে ক্যান্সেল হবে? ও আচ্ছা আচ্ছা, টোটাল এই তো ধরছি, ডে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি টোটালটা। এখানে যদি আমি 2 দিন ধরতাম কি 2 দিন কাজ হয়েছে, তাহলে বলতে কি 16 দিনের কাজ বাকি আছে, তো 16 দিন 12 জন যেটা কাজ করতো সেই 16 দিন এবার কে কাজ করবে? এই 9A প্লাস NB করবে, মানে NB মানে n নাম্বার অফ ওয়ার্ক সেমি স্কিল ওয়ার্কার। তো আবার তো 16 ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? আর তুমি বলে না না স্যার এই 5 দিনই ছিল কাজ বাকি, আর চলে গিয়েছিল, বাকি 11 দিন কাজ করে নিয়েছে, আমার 11 বলছি 13 দিন কাজ করে নিয়েছে। তো ভালো কথা, আমি 5 দিনে লিখে দেবো, তো কি ইম্প্যাক্ট করলো, কোনো ইম্প্যাক্ট কি করলো? না, 5 দিন যে এটাই কাজ লিখছি। করবে সেটাই। তো এটা দিয়ে দিয়ে তো ক্যান্সেল হবে। তার মানে মোট কথা এখানে কি রয়েছে, তাহলে ডে লেখার কোনো মানেই হয় না, ডে ফালতু কথা, এটা ডে কোনো লেখার কোনো মানে হয় না। সোজাসুজি আমি এটা বুঝলাম, যেটা 12 জন কাজ করতো সেই কাজ এবার কে করবে বলো তো?
9a প্লাস 8b। এবার তুমি এখানে পুট করে দাও, তুমি তো পুট করতেই পারো, 9a এদিকে মাইনাস করবে 3a, আর একে nb, একই না? ওকে, এর ভ্যালু জানা আছে 3 × 5, বি ভ্যালু জানা আছে n × 3, 3 3 ক্যান্সেল, n ইকুয়াল টু কত? 5। এবার বললো সবাই কোথায় ফাঁসবে, সবাই এটাই ফাঁসবে কি স্যার আমি ডে কি করে বের করবো? আর আমি বললাম না ডের কোনো দরকারই নেই, ডে তো এখানে আমার সুপার ক্লজ রয়েছে, ফালতু জিনিস, থিউ ডের কোনো দরকারই নেই। সে 18 দিনই তুমি কাজ করো, তাতে কি আছে? সোজা গল্প এটা রয়েছে কি কদিন বেরোলো অতদিন তো বাকি কাজ করবে, কাজের দিনটা তো কম বেশি হচ্ছে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, তাহলে এটাই ছিল, সবাই বুঝতে পেরেছো কিনা জানি না, বারবার একবার না হয় চালিয়ে চালিয়ে আবার দেখতে, এটা সব একটু টাফ ছিল। তারপর 160 দিয়ে দাও। স্যার তারপরে এটার আপনি অ্যান্সার গুলোও দেননি। কোনটা আনসার? আচ্ছা আনসার দিলাম না, ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম 5 5 7 4 6 অপশন নিতে চাইলে এ নম্বর অপশন 5, বি নম্বর অপশন 4, সি নম্বর অপশন 7, ডি নম্বর অপশন 6 ছিল। সব কটা বেশি ছিল তাই জন্য। হ্যাঁ, হ্যাঁ অপশন দিলাম না কারণ কি আলাদা পাতায় ছিল, আজকে মানে কালকে যেটা রয়েছে এর পুরো পিডিএফ একসাথে পিডিএফ করে আমি দিয়ে দেবো তোমাদের। চলো 60 নম্বর করো। 60 নম্বর তো ইজি রয়েছে, ওটা না বোঝার কোনো ব্যাপার নেই। বলছে এ ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, a man can complete the work in 15 days, working 4 hours per day in first 5 days, 5 hours per day in second next 5 days, and 6 hours per day in last 5 days. If he works 8 hours a day with lunch break of a half an hour, then how many days will be the complete the work? দেখো 15 দিনে কাজ ফিনিশ করছে, কিন্তু ফিনিশ ডেলি একভাবে করছে না। প্রথম 5 দিনে 4 ঘন্টা করেছে, তারপরে সেকেন্ড 5 দিনে 5 ঘন্টা করে করেছে, তারপরে 6 ঘন্টা করে করেছে। বলতে এবার ও চাইছে 8 ঘন্টা ডেলি কাজ করবো, কিন্তু 8 ঘন্টা করে রেস্ট নেবো, মানে লাঞ্চ ব্রেক নেবো। তাহলে ও কতদিনে কাজ করতে পারবে? একদম ইজি কোয়েশ্চেন, চলো করিয়ে দাও। দেখো প্রথম 5 দিন, ফার্স্ট 5 দিন যেটা রয়েছে, ঠিক আছে, সে 5 দিন 4 ঘন্টা করে করছে, মানে 20 ইউনিট কাজ করবে। সেকেন্ড যেটা রয়েছে 5 দিন, সেটা 5 ঘন্টা করে করলো, মানে 25 ইউনিট করলো। থার্ড 5 দিন যেটা রয়েছে, সেটা 6 ঘন্টা করে করলো, মানে 6 × 5 = 30 করলো। 30 20 50, 50 থেকে 75, 75 ইউনিট কাজ করে ফেলেছে। ঠিক আছে, টোটাল কত? 15 দিন, 15 দিনে 75 ইউনিট করে ফেলেছে। ওকে, বলছে এই 75 ইউনিট কাজ যদি ডেলি 8 ঘন্টা করে করে, 8 ঘন্টা করে, আর মাঝখানে হাফ ঘন্টার লাঞ্চ ব্রেক নেবে, ঠিক আছে, তাহলে কত দিনে কাজ? তাহলে তুমি সোজা রয়েছে 75 ইউনিট, সরি 75 ইউনিট ইকুয়াল টু 8 থেকে হাফ গেল 7.5 ইন্টু ডি, 7.5 একবারে 10 বারে, ডি ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা রয়েছে 160, 160 নম্বর কোশ্চেন। 10 দিন লাগবে সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দাও, 161 নম্বর, আর এটা লাস্ট কোশ্চেন হবে তোমাদের। বলছে এ কমপ্লিট 2/5 পার্ট অফ দ্য ওয়ার্ক। দেখো বলছে এ কমপ্লিট 2/5 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন এক্স, ঠিক আছে, 2/5 করছে এক্স দিন, আফটার দেন বাকি 3 পার্ট যেটা করছে সেটা কিভাবে করছে? তো কল করছে কাকে? বি, আর দে টুগেদার, ওরা দুজনে একসাথে মিলে কাজ করছে 6 দিনে। বলছে বি একা এই কাজটাকে যদি 100/6 দিনে করতে পারে, তো এক্স এর ভ্যালু বল। ঠিক আছে, তাহলে চলো দেখো, ফার্স্ট কথা রয়েছে 161, এ কাজকে কতক্ষণই করছে সেটা বলো। বলছে এ 2/5 পার্টকে 1 দিনে করছে, ঠিক আছে,
তো পুরো পার্ট কত দিয়ে করবো, মানে পুরো মানে কি উল্টে দেবে, 5/2, তাহলে এখানেও 5/2, মানে কি হয়ে যাবে 5x/2 দিয়ে করবে, ঠিক আছে। তারপরে বি ডাকা হচ্ছে, মানে এ থাকলো বি কে ডাকা হচ্ছে, ঠিক আছে। রিমেনিং পার্টটা করছে, ঠিক আছে, কত, আফটার দেন বি এন্ড দে ওয়ার্ক ফিনিশ দ্য রিমেনিং পার্ট। রিমেনিং মানে কি? রিমেনিং মানে 3/5, 3/5 কে 6 দিয়ে করছে, পুরো কত করবে 5/3, এখান থেকে এটা ক্যান্সেল ক্যান্সেল, মানে পুরো পার্ট 5/3, 3 × 6 10 দিয়ে, ঠিক আছে। তাহলে এই দুজনের এলসিএম কত হয়ে যাবে, 10 আর এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5, 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে দুবারে, 2×2 = 4, এটা হয়ে যাবে 4 এফিসিয়েন্সি। এটা 10 দিয়ে কেটে গেলে এটা এক্স হয়ে যাবে এফিসিয়েন্সি, নাকি না? তাহলে তুমি বুঝতে পারছো কি এর ভ্যালু কত হলো 4, তো বির ভ্যালু কত হবে? যদি এ আর বির ভ্যালু, এ প্লাস বির ভ্যালু যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এখানে যদি বি এর ভ্যালু বের করতে যাও বলবে কি x - a হবে। আর তুমি জানো এ x - a এর ভ্যালু কত, 4, তাহলে x - 4 হবে, মানে বি ভ্যালু হয়ে যাবে x - 4। তার মানে এখানে রয়েছে বি টাইম কত লাগবে, তুমি বলবে বি টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 10x, আর বি টাইম হয়ে যাবে x - 4, বাট অ্যাকচুয়ালি বি টাইম দেওয়া হচ্ছে। বি একা যদি কাজ করে তাহলে 100/6 দিন, 100/6 দিন, ঠিক আছে। তাহলে একটা জিরো, এখান থেকে জিরো ক্যান্সেল, এটা 5 বারে, এটা 3 বারে ক্যান্সেল, এখান থেকে এটা করবে বা এখান থেকে এটা করবে, এটা 5x - 4×5 = 20 = 3x, তাহলে এখান থেকে এক করলে 2x = 20, এখান থেকে কেটে গেলে 10, x এর ভ্যালু 10, ঠিক আছে। তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? জিজ্ঞেস করা হয়েছে ভ্যালু অফ x, 10। এইভাবে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক, এইটাকে ওয়ার্ক এন্ড ওয়েজেস, ছাড়া যদি ধরি তাহলে হ্যাঁ। স্যার যদি এক্স না ধরে করি তাহলে না মিললো না, কেন বুঝতে পারলাম না। এক্স যদি না জানি ধরে না তুমি করি, যে যদি এ প্লাস বিটা 10 হলো আর বিটা শুধু হচ্ছে করলে 10 তাহলে চাপাচ্ছে মনে, মানে এ প্লাস বিটা 10 আর বি, বিটা লিখলাম 100/6। এবার ওইটার এলসিএম করলাম, তাহলে হলো 100। a+b 10 মানে 100/10 করে 10 আসলো, আর ওখানে বিটা 100/100/6 করলাম, তাহলে আসলো 6। তাহলে এ ওটা আর কি ওটা করবো? রয়েছে, আরে ওটা রয়েছে বি এর টাইম, ঠিক আছে। এক্স রয়েছে কি সেটা তুমি বুঝতে পারছো, না, এক্স কি রয়েছে সেটা এক্স, এক্স কি রয়েছে সেটা ভালো করে বোঝো। এক্স রয়েছে এ কত, এ 2/5 ভাগ করতে কত টাইম নেবে সেটা রয়েছে, ঠিক আছে। তো এক্স এর এটা বের করবে, তারপরে তো আসবে। না, আমি স্যার টোটাল ওয়ার্কটা বের করে নিলাম। এবার টোটাল কেন ওয়ার্ক বের, 2/5, টোটাল ওয়ার্ক কত বেরোলো, টোটাল ওয়ার্ক হ্যাঁ টোটাল ওয়ার্ক কত বের, 100। কিভাবে তুমি বের করলে, টোটাল বের করলে কিভাবে সেটা বল। ওটা স্যার এ প্লাস বি আর বি এর কাজকে কম্পেয়ার করে, মানে এলসিএম করে। এ আর বি তোমার কত ছিল? এ আর বি ছিল 10, হুম, আর বি শুধু ছিল 100/6। তো তুমি তো বি, এ আর বি কত 10 ছিল, কোথায় থেকে পেলে তুমি এ আর বি 10? ওইটা স্যার আগে আমি সলভ কোথায়? করে করে করেছি। আচ্ছা, এখান থেকে, হ্যাঁ, আচ্ছা এ বি ছিল 10, হ্যাঁ, এ এ প্লাস বি ছিল 10, 10, আর বি ছিল আর বি এর, বি ছিল 100 বাই 100/6। 100/6, তাহলে এটা কত বের করবে, এটা 100 100, করলাম। 100 করলে তো এটা 10, হ্যাঁ, এটা 6, হ্যাঁ, এটা 6, হ্যাঁ, তাহলে এ হয়ে ঠিক যাচ্ছে আছে, 4। এটা 6, এ হয়ে যাচ্ছে 4, হ্যাঁ, এবারে তাহলে টোটাল। 4 হয়ে যাচ্ছে, এর টাইম ছিল, এর টাইম ছিল 100 এর কত 2/5, হ্যাঁ, 5, 2/5, 2/5, আর এর ভ্যালু 4, হ্যাঁ, তো 25, 25, 5×5 = 25, তো 10ই তো হলো, আবার কি প্রবলেম, হ্যাঁ, তো এভাবেও তো করা যায়, ওটাই তো কিভাবে, বলছি। হ্যাঁ তো করলে তো ওটা তো হয়ে যাবে, করলে করতে গেলে তো হয়ে যাবে, ওইভাবেও হয়ে যাবে, হ্যাঁ স্যার। সেভাবে করতে
মানে ওইভাবে এটা করতে স্যার পারি। এভাবে এক্স না করে ডাইরেক্ট ওভাবে ওভাবে করে নিলাম তাহলে। হ্যাঁ, যখন যেটা মাথায় আসবে সেটা করে দেবো, আমি করে দিলাম দুভাবে করে দেবো, যেটা যখন আসবে সেটা করবো। চলো, আমাদের তাহলে টাইম এন্ড ওয়ার্ক, ওয়ার্ক এন্ড ওয়েজেস ফিনিশ। এবার পাইথন সিস্টেম নাকি পার্সেন্টেজ, যেটা বলবে সেটা শুরু করবে। আমার মনে হয় এটা রিলেটেড 60টা কোশ্চেন রয়েছে পাইথন সিস্টেম, সেটা বলবে সেটাই শুরু করবো, দুদিনের মধ্যে শেষ হবে। তারপরে অন্য টপিক ধরে নিই। কারণ এখন তোমরা বুঝে কি কি আছো এটা, অপশন তাই দিলেন জন্যই স্যার, কি অপশন দিলেন বলুন? না, অপশন পাইথন দিলাম। সিস্টেম দিলেন পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ, পার্সেন্টেজ বড় রয়েছে, তাহলে পাইথন 200টা কোশ্চেন সিস্টেমটাই মতো। করিয়ে দিন স্যার। পাইথন সিস্টেম দুদিনে শেষ হয়ে যাবে, সেম সিমিলার রয়েছে, জাস্ট জাস্ট মানে তাড়াতাড়ি হয়ে যাবে স্যার ওটাই করিয়ে দিন। দুদিনে। ঠিক আছে, তাহলে কালকে পাইথন সিস্টেম। স্যার ঠিক স্যার আছে, সকাল। স্যার বলছি শুনুন না, পার্সেন্টেজ হয়ে গেল না, একবার ওই মানে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্টটা একবার পরে করিয়ে দেবেন। ওটা করাবো, পার্সেন্টেজ পরে ওগুলো সব হবে। আচ্ছা স্যার। আগে এটা, আগে টাইমে মানে পাইথন সিস্টেম করিয়ে দেবো, তারপরে হ্যাঁ ওটার দিকে যাবো। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। চলো টাটা। টাটা, গুড নাইট।